দেখো আজকে এটা আজকে থিওরি নয়, আজকে প্র্যাকটিক্যাল আছে। তো প্র্যাকটিক্যালের এটা মনে হয় সম্ভবত সেকেন্ড ক্লাস। আগের দিন একবার হয়েছিল। আহ, আমি তোমাদের ডাইরেক্ট স্ক্রিনে নিয়ে যাচ্ছি। সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ না কি বলবে? স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, এক্সেল ফরমেশনের মধ্যে যেখানটা আমাদের হচ্ছিল, যে সেকশনটাতে, সেটা হলো হোম হোম সেকশন আমরা ছিলাম। আর হোম সেকশনের মধ্যে কয়েকটা জিনিস আমি দেখাতে চেষ্টা করছিলাম। এই সেকশনটাকে বলা হয় রিবন সেকশন। এই রিবন সেকশনের মধ্যে দেখো তোমরা ক্লিপবোর্ড, ফন্ট, ঠিক আছে, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, সেল, এডিটিং, এই সমস্ত সেকশনস গুলো পাবে। যদি আমি অল্ট ক্লিক করি, অল্টের সঙ্গে ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, অল্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখা যাচ্ছে ফাইল ফর এফ, হোম ফর এইচ, ইনসার্ট ফর এন, পেজ লেআউট ফর পি, ফর্মুলাস ফর এম, ডি ফর এ, রিভিউ আর, ভিউ এর জন্য ডব্লিউ, এইচ এর জন্য, হেল্পের জন্য ওয়াই। তো আমি যদি এইচ ক্লিক করি, সাপোজ ধরো এইচ ক্লিক করলাম, এইচ এর সঙ্গে সঙ্গে দেখো এখানে প্রত্যেকটা শর্ট আপ কি দেখাচ্ছে, শর্টকাট কি, যেমন এক্স সি, ফন্ট প্রিন্টারের জন্য এফপি, পেস্টের জন্য ভি, এফএফ হচ্ছে তোমার ক্যালিব্রির জন্য, ঠিক আছে। আবার আমি যদি ধরো ডবল এফ ক্লিক করি, তাহলে একটা জিনিস দেখো, এইটা সিলেকশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইরকম এই শর্টকাট কিগুলো আমি বোঝাবো, বা বিভিন্ন সেকশনস গুলোকে বোঝাবো আজকে, যেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং এক্সেল টু অ্যাডভান্স এক্সেলের জন্য আমাদের কাজে লাগবে। ধরো আমি বলেছিলাম আগে যে স্পেশালের পার্টটাও দেখাবো আজকে। যেটা আমি বলে রাখি, ফরম্যাট পেন্টার এই জিনিসগুলো জানো, কাট কপি জানো সবাই। আহ, অতিথি আছো তো? অতিথি দেখো ওই জিনিসটা। হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই জিনিসটা একটুখানি দেখো। সেটা হলো এই যে ক্লিপবোর্ড সেকশন আর এইগুলো আমরা অলরেডি ওয়ার্ডে করে এসেছি। ফ্রন্ট তো জানি, ফ্রন্টের বিভিন্ন পার্ট গুলো জানি সেকশন অনুযায়ী। এখানে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এগুলো আমার বলার দরকার নেই, এগুলো অলরেডি তোমরা জানো। বর্ডারটা এখানে হ্যালো কাজে, স্যার। হ্যাঁ বলো। হ্যালো, আমি তো এইগুলো স্যার করি। কি বুঝতে পারলাম? আমি তো স্যার এইগুলো করি, মানে এইগুলো তো আমার হয়নি। তোমার হয়নি তো? তুমি তুমি হ্যাঁ নতুন জয়েন করেছো না? হ্যাঁ তোমার ওয়ার্ড ওয়ার্ড হচ্ছিল? হ্যাঁ স্যার, ওই ওয়ার্ডের, ওই যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওইটা হচ্ছিল। হ্যাঁ, অফিসে কোথায় হচ্ছিল বাবা, একটুখানি বলতো আমাকে। দাঁড়া, বল কোথায় হ্যাঁ হচ্ছিল? স্যার, এইটা হচ্ছিল, এইটা এখানে কোথায় হচ্ছিল? ইনসার্টে আউট হয়ে গেছিল। ইনসার্ট হয়ে গেছিল? হ্যাঁ, ইনসার্টের হচ্ছিল কাজটা, আর পেজ লেআউট হয়ে গেছিল। পেজ লেআউটও হয়ে গেছিল, এই লেআউটটা তাই তো? হ্যাঁ। লেআউটটা হয়ে গেছিল, ডিজাইন হয়ে গেছে? না স্যার, এগুলো হয়নি। ঠিক আছে, আমি ইনসার্ট থেকে দেখাবো, আমি সবাইকেই দেখাবো একটু করে, ঠিক আছে। আগে একটুখানি ঠিক দেখে নাও। আছে। যাদের যাদের কম্পিউটার আছে বাড়িতে, তারা একটুখানি কম্পিউটারটা খুলে বসে পড়ো। আর যাদের যাদের নেই তারা একটুখানি দেখো। আপাতত ওয়ার্ডটা ছেড়ে এক্সেলের দিকে এসো। হ্যাঁ, আমি এইটাই আসবো, ঠিক আছে। স্বর্ণজিৎ তোমাকে বলছি, আমি হ্যাঁ স্যার, আসবে। এক্সেলের ক্লাস প্রথম থেকে নিচ্ছি যেহেতু, এক্সেলটা একটুখানি দেখো, তারপর আমি ঠিক ওয়ার্ডে আছে। ঢুকবো, ঠিক আছে। ওয়ার্ডে ঠিক তোমার আছে যে স্যার। যে চ্যাপ্টার গুলো যে যে ছিল সেখানে তো হবেই। তারপর যখন ক্লাস স্টার্ট হয়ে যাবে আবার ওখানে, সেখানে গিয়ে প্র্যাকটিসিং হবে, অনেকগুলো কাজ হবে, সেগুলো আলাদা জিনিস। আচ্ছা, যে সেকশনসটা আজকে আমরা বলবো সেটা হলো হোমটা নিয়ে আমরা আলোচনা করবো। এখানে দেখো ভালো করে, ফ্রন্ট আমি কিছু বলছি না, ফ্রন্ট নিয়ে আমার কিছু বলার নেই, অ্যাজ সাচ ফ্রন্ট নিয়ে আমার কিছু বলার নেই। আচ্ছা, অ্যালাইনমেন্টে এখানে দেখো, আমরা ওয়ার্ডে এই পার্ট তিনটে পাইনি, এই সেকশনস গুলো পাইনি। আমরা যদি একটা, ধরো সেলকে আমি একটু বড় করে দিই, একটা সেলকে যদি আমি বড় করে দিই, সাপোজ ধরো এই সেলটাকে আমি একটু বড় করে নিচ্ছি, এই এ সেলটাকে আমি বড় করে নিয়েছি, এখানটা লিখেছি 23। ভালো একটা জিনিস লক্ষ্য করো, 23টা এই সেলটার মধ্যে কোথায় আছে, একদম রাইটের কোণের দিকে, তাই তো? তো অ্যালাইনমেন্ট এখানটা হয়ে আছে দেখো, এটা হচ্ছে বাটম অ্যালাইনমেন্ট, অর্থাৎ টেক্সট বাটম থাকবে আর রাইটে থাকবে।
এটা যদি আমি সেন্টার করি, সেন্টার হচ্ছে ঠিকই কিন্তু রাইটে হয়ে আছে, তাই তো, রাইট অ্যালাইনমেন্ট। আবার এটা দেখো ওপরের দিকে উঠলো ঠিকই কিন্তু রাইট অ্যালাইনমেন্ট। এটা লেফট অ্যাজ ইউজুয়াল, এটা হচ্ছে মিডল বা সেন্টার, আর এটা হচ্ছে রাইট। তো এই জিনিসগুলো, এই অ্যালাইনমেন্ট গুলো আমরা দেখবো আস্তে আস্তে প্রত্যেকটা জিনিসগুলোতে। এবারে এবারে এই যে সেকশনটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় নেম বক্স। এই সেকশনটাকে, এটা আমি বাড়িয়ে নিই একটুখানি, এটাকে বলা হয় নেম বক্স। নেম বক্সের মধ্যে কি করে, যে কোনো সেলের অ্যাড্রেস গুলো দিয়ে দেয়। যেমন যদি আমি এইচে ঠাকাই, আচ্ছা এগুলোকে বলা হয় কলাম। যারা আজকে নতুন আছো এক্সেলে তাদের জন্য একটুখানি বলে রাখি, বেসিক কয়েকটা জিনিস একটুখানি বলে রাখি, যারা অলরেডি জানো এগুলো তারা শুধু শোনো। সেটা হলো এইগুলো হচ্ছে কলাম, আমি যে এক একটা সিলেক্ট করছি এগুলো কলাম, আর এইগুলো হচ্ছে এক একটা রো। এক্সেলের টোটাল কতগুলো কলাম আছে বা টোটাল কতগুলো রো আছে এটা একটা পরে পরীক্ষাতে। তার জন্য কি করবে, তার জন্য সিম্পলি তুমি প্রথম কলামটা আসবে আর কন্ট্রোল কন্ট্রোল আর রাইট অ্যারো কি মারলেই দেখো একদম শেষ সীমানাটায় পৌঁছে যাচ্ছে, অর্থাৎ কতগুলো টোটাল কালাম আছে। আমি যদি টোটাল কালাম জানতে চাই তাহলে আমি এ কালামের দিকে এলাম, এ কালামে এসে আমি রাইট ক্লিক করছি, ভালো করে লক্ষ্য করো এখানে কতগুলো কালাম আছে, এক্স এফ ডি, এক্স এফ ডি, এটা একটা রোমান হরফে লেখা আছে এক্স এফ ডি ওয়ান, এক্স এফ ডি। এক্স এফ ডি মানে হচ্ছে নিয়ার অ্যাবাউট ধরো 15, মানে সামথিং 15,000-এর ওপরেও থাকবে, আরো বেশি হবে তো কম হবে, ঠিক আছে। তো আমি যদি রাইট ক্লিক করি এখানে চলে আসবো, আবার দেখো নিচের কিতে আসলে এখানে দেখো কতগুলো রো আছে, টোটাল রো আছে 10,48,576। তাহলে এখানে এতগুলো রো আমরা দেখতে পাচ্ছি। তাহলে একটা সিটে, টোটাল একটা সিটে এতগুলো রো, এতগুলো কলাম থাকতে পারে। কিন্তু এতগুলো তো নিয়ে আমাদের কাজ নেই, আমাদের কাজ হচ্ছে সিম্পলি এটাকে বোঝা। তো তার জন্য আমি একটা টেবিল ক্রিয়েট করছি, ভালো করে জিনিসটা লক্ষ্য করো। এখানটা আমি লিখছি, এটাকে আগের মতো করে দিই। ধরো এখানটা লিখছি সিরিয়াল নাম্বার, এখানটা লিখছি নেম, এখানটা লিখছি এখানটা লিখছি ধরো কন্ট্যাক্ট, এখানটা ধরো ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, ঠিক আছে। এবার এখানে টোটাল হয়েছে। আমরা কি কি আর বার করতে পারি, কাউন্ট বার করতে পারি, আচ্ছা ম্যাক্স বার করতে পারি, মিনিমাম বার করতে পারি, আচ্ছা অ্যাভারেজ বার করতে পারি, পার্সেন্টেজ বার করতে পারি, আর বার করতে পারি কি ধরো গ্রেড। আচ্ছা তার আগে এখানটা রেজাল্ট দিয়ে দিই, পাস না ফেল। অলরেডি এই সিট করা আছে, আমি তবুও দেখাচ্ছে করা আছে কি করে রেখে দিয়েছিলাম, টেন্ডেন্সিট মার্কশিট উইথ গ্রেড, এইটাই দেখো। আচ্ছা একটা জিনিস ভালো করে লক্ষ্য করো যে এখানে আমি একটা কি করেছি, এখানে সিরিয়াল নাম্বার, নেম, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ করে নেওয়া আছে, টোটাল আছে, পার্সেন্টেজ আছে, গ্রেড আছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমি আগে যেটা বলার জন্য এখানটা নিয়ে এলাম, সেটা হলো এক্সেলে কি হয়, এক্সেলে ডেটাবেস তৈরি হয়, বিভিন্ন ধরনের ডেটাবেস তৈরি হতে পারে এক্সেল। এবার এখানে যেমন সিরিয়াল নাম্বার দিয়ে 1 2 3 4 5 6 করা আছে, ঠিক আছে। নেম দেয়া আছে, একটা নেমের সেকশন, একটা নেমের কলাম নেওয়া আছে, সিরিয়াল নাম্বারের কলাম নেওয়া আছে, বেঙ্গলিতে এত নাম্বার পেয়েছে, ইংলিশে এত নাম্বার, হিস্ট্রিতে, জিওগ্রাফিতে, ম্যাথে টোটালে সাম করেছে, পার্সেন্টেজ ক্যালকুলেশন করেছে, আর গ্রেড দিয়েছে। এইবার এই যে কলামটা তৈরি হয়েছে এখানের মধ্যে কয়েকটা জিনিস ভালো করে লক্ষ্য করো। প্রথমত ধরো এইখানটা আমরা একটা
এখানেই থাকি। সিরিয়াল নাম্বার ধরো দিচ্ছি 01 2 1 2টাকে সিলেক্ট করলাম, সরি এটা নামে আচ্ছা। এবারে আমি ওপরটায় কোনো কিছু হেডিং দিই, তাহলে ওপরটায় আমার একটা রো নিতে গেলে এই যে একটা রো দরকার, ধরো আমি এখানটা হেডিং দেবো, তাহলে রো দরকার। রো নিতে গেলে কি করব বলো, যারা জানো অলরেডি তারা বলো আমাকে। ওপরটা একটা রো দরকার। আমি ধরো এটা নাম দিচ্ছি এ না, নামই দিয়ে করি রাতান জাতান সুবোধ শুভ রেণু মেঘা রায় মাসুদ ধরো 10 জনের নাম দিয়েছি, ঠিক আছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমি এক কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 বুঝতে পেরেছি। হচ্ছে আমি ডেটা বললাম। এবার ধরো ফার্স্ট সেমিস্টারে 400 মার্কসের মধ্যে সে পেয়েছে আউট অফ 400, আমি ধরে নিচ্ছি 50 নম্বর করে ছিল, ধরে নিচ্ছি 250, 320, 280, 310, 300। আচ্ছা, এবার একটা জিনিস বলতে পারবো আমাকে, এই যে আমি প্রত্যেকটাতে ডেটা দিচ্ছি আর একটা করে নিচের দিকে নামাচ্ছি, এইটা যদি না করতে হয় এবং অটোমেটিক্যালি কিবোর্ডের মাধ্যমে করতে হয়, তাহলে কি করতে পারি আমি? কে বলবে দেখি এটা? স্যার আমি অ্যারো কি ব্যবহার করতে পারি? হ্যাঁ, অ্যারো কি ব্যবহার করতে পারি, গুড। অ্যারো কি ব্যবহার করতে পারি, যেমন ধরো আমি 300 দিলাম, 300-র পর 450 দিলাম, এই 450 তো হতে পারে না, আউট অফ 400, আমি দিলাম 360 দিলাম ধরো, ঠিক আছে। অ্যারো কি বলছো, ঠিক আছে, কিন্তু অ্যারো কি তো আমাকেই সেই ম্যানুয়ালি করতে হবে, ডাইরেক্ট তো নিচে নেমে যাবে না। হ্যালো, শুনতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আমি বলছি অটোমেটিক্যালি নেমে যাবে, কি করব তার জন্য? ধরো আমি একটা ডেটা দিলাম, ঠিক আছে, তারপরের ডেটাটায় অটোমেটিক্যালি নেমে যাবে কার্সারটা, কি করব জানো কি? না স্যার। হ্যাঁ, তো এই ছোট ছোট জিনিসগুলো জানতে হবে, মাইনর জিনিসগুলো। ধরো আমি এটাকে সিলেক্ট করে নিলাম, এই 4টে সেমকে। এবার একটা জিনিস, মজার জিনিস দেখো, এটাকে সিলেক্ট করে নেওয়ার পর ধরো এইখান থেকে আমাকে এই পর্যন্ত ডেটা ভরতে হবে, অ্যাজ ফর এক্সাম্পল, হলো?
এবার আমি ধরো সিলেক্ট করে নিলাম, এবার দেখো এবার মজার বিষয়টা দেখো, ধরো আমি নাম্বার দিচ্ছি এবার 250, ঠিক আছে, 365, বুঝতে পারছো কি হচ্ছে জিনিসটা? স্যার মানে স্যার 250 লিখছেন তারপর স্যার নেমে যাচ্ছে কি অটোমেটিক্যালি এটা? হ্যাঁ, ও কি করছি বুঝতে পারছো না? দেখা দেখো স্যার আমি স্যার 270 বুঝতে পারছি দিচ্ছি। আমরা বুঝতে পারছি না। আচ্ছা, বলে রাখি, ধরো তুমি যেই জায়গা থেকে যে জায়গা সিলেক্ট করবে, তো সেই জায়গার হ্যাঁ, মধ্যে যে যে ডেটা যেটা দেবে সেটা জাস্ট নাম্বার ক্লিক করার পরেই ওটাকে যদি সিলেকশন করে নাও, তাহলে সিলেক্টেড এরিয়ার মধ্যে নাম্বার মানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এন্টার মারলেই পরের স্টেপে নেমে যাবে এবং পরের স্টেপ ও সিলেকশন হয়ে যাবে। এতে যেটা সুবিধা হয় সেটা হলো লং টার্মে ডাটা যখন এন্ট্রি করা হয়, লং টার্মে ধরো একসঙ্গে তুমি 10,000 জনের একটা ডেটা শিট তৈরি করছো, ঠিক আছে, তখন তো তোমাকে বারবার ওই কিবোর্ডে অ্যারো কি মানে কি মাউস চেপে চেপে বলো নিচের দিকে নামাতে অসুবিধা হয়ে দাঁড়ায়। সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা ইউজ করি সেই ক্ষেত্রে তোমার এইরকম সিলেকশন কি। বুঝতে পারা গেছে? সকলে বুঝতে পেরেছো? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ধরো আমি একটা ডেটা দিয়ে দিচ্ছি হু করে 330, এটা দিয়ে দিচ্ছি ধরো 282, 296, 274, 265, 289, হলো, এন্টার। দেখো এন্টার মারার সঙ্গে সঙ্গে কিন্তু পরের সেকেন্ড সেমিস্টারে চলে এলো, তাহলে কোথাও অন্য কোথাও গেল না, নিচের দিকেও গেল না। আমি যদি রাইট অ্যারো কি মারতাম তাহলে কিন্তু নিচের দিকে ডান দিকে চলে যেত শেষের দিকটা, কিন্তু সেটা হলো না। আমি হু করে ডেটা এন্ট্রি করছি, ধরো 320, 310, 300, 350, 370, 600, ওই 600 তো হবে না, 280, 299, 301, 312, 309, 306, 308, 300। হয়ে গেল, ডেটা ভরে দিলাম। এবারে যেটা আমি করতে পারি এখানে সেটা হলো, ধরো এটা এটা এইখানটা আমাকে একটা সেল নিতে হবে, এইখানটা একটা আমাকে রো নিতে হবে। তার জন্য কি করব, কন্ট্রোল প্লাস প্লাস মারবো। কি করব আবার বলো, সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। কন্ট্রোল প্লাস মারবো, না কন্ট্রোল প্লাস মারবো, কন্ট্রোল প্লাস মেরে আমি এখানটা ধরো লিখছি, এই পর্যন্ত নিলাম, এইখান থেকে এতটা সিলেক্ট করলাম করে এখানটা লিখছি, এখানটা মার্জ অ্যান্ড সেন্টার করে দিলাম, আমি এখানটা লিখছি রেজাল্ট, স্টুডেন্টস রেজাল্ট, স্টুডেন্ট রেজাল্ট। এবার টোটাল বার করতে হবে। এবার টোটালে আমি আসছি, তার আগে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, সেটা হলো কয়েকটা জিনিস আমাদের শিখতে হবে। সেটা হলো ধরো প্রথমত আমি এখানে কন্ডিশন লাগাচ্ছি, এবার কয়েকটা জিনিস দেখো ভালো করে, জিনিসটা লক্ষ্য করো। সেটা হলো আমি একটা কন্ডিশন লাগাচ্ছি, প্রথমে এটা বড় করে দিলাম, এটা একটুখানি অন্য কালি করে দিই, ব্লু কালি করে দিই, সেটাকে একটুখানি নিচে নামিয়ে দিই।
দেখো ফার্স্ট সেমিস্টারে এবার আমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করো। আচ্ছা এইটাতে কি দেখালাম, এইটাতে আমি দেখালাম আচ্ছা যে কোনো ডেটাকে ধরো লেখাকে, এই যে লেখাগুলো হেডিং গুলো আছে, এই হেডিং গুলোকে যদি ব্যাকাতে চাই একটুখানি, তাহলে কি করব, এইটা আছে উপরে এই সেকশনটা, তাই তো ওরিয়েন্টেশনটা যদি আমি একটুখানি ব্যাকাতে চাই, ধরো ভার্টিক্যালি করতে চাই বা ক্লক ওয়াইজ করতে চাই, আগের দিন দেখিয়েছিলাম, সেটাতে যেতে পারি। আবার নিজের মতো করে সাজিয়ে নিতে পারি, যেমন ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে গেলে এখানে দেখো টেক্সটের একটা অ্যালাইনমেন্ট 0 ডিগ্রি পাবে, এটা আমি যেরকম খুশি এইরকম রাখতে পারি। এরকম রাখলাম, দিয়ে ওকে করলাম, কি হয়ে গেল, এটা এরকম টাইপের হয়ে গেল জিনিসটা। আবার আমি ধরো এখানটায় গেলাম, কি ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে গেলাম, যেটাকে আমি উপরের দিকে রাখলাম, ওকে মারলাম, উপরের দিকে সবগুলো হয়ে গেল। বুঝতে পারা গেছে? এই সিস্টেমটা বুঝতে পারা গেছে? বুঝতে পারা গেছে না যায়নি? আচ্ছা, এবারে ধরো আমি ফার্স্ট সেমিস্টার একটা কন্ডিশন অ্যাপ্লাই লাগাবো। তার আগে আমি বলে রাখি, দেখো এইখানটা যেখানে আমি ক্লিক করছি না কেন, সেখানটায় কি হয়ে যাচ্ছে, জেনারেল সেকশন হয়ে যাচ্ছে, জেনারেল সেকশন আছে। এই জেনারেল ছাড়াও কি কি আছে, নাম্বার আছে, কারেন্সি আছে, অ্যাকাউন্টেন্সি আছে, শর্ট ডেট আছে, লং ডেট, টাইম, পার্সেন্টেজ, ফ্র্যাকশন আছে, আর সায়েন্টিফিক ক্যালকুলেশন কিছু আছে, সেগুলোর দিকে আসবো। আমি আগে এটা সাম ক্যালকুলেট করে নিই। সাম ক্যালকুলেট করতে নিয়ে গেলে আমি দুভাবে করতে পারি, প্রথমত এইটার যোগ করে করে প্রত্যেকটা সেলের করতে পারি, অথবা ইকুয়াল টু সাম দিয়ে ফার্স্ট সেল নাম্বার কোলন লাস্ট সেল নাম্বার এটাও করতে পারি, বা অটো সামের অপশন আছে এখান থেকেও করতে পারি, তাই তো? সবাই এটা অলরেডি জানো। তাহলে আমি ইকুয়ালস টু দিচ্ছি, যে কোনো ফর্মুলা লেখার জন্য এটা হচ্ছে ফর্মুলা বার, এটাকে কি বলা হয়, ফর্মুলা বার। এই যে এই সেকশনটা, এটা বড় করে নিলাম আমি, দেখো এটাকে কি বলা হয়, ফর্মুলা বার। এফএক্স আছে মানে হচ্ছে ইনসার্ট ফাংশন, ফাংশনস ক্রিয়েট করা। ফাংশনস বারের মধ্যে আমি লিখছি এসইউএম সাম, ঠিক আছে? সাম দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমি এটাকে ব্র্যাকেট আপ করছি। এখানে দেখো, এখানে আমি ফার্স্ট সেল নাম্বার দিচ্ছি, ইস টু মারছি, লাস্ট সেল নাম্বার। এখানে আমি যদি ব্র্যাকেট নাও দিই কোনো অসুবিধা নেই, কিন্তু ব্র্যাকেট দেওয়ার নিয়ম, তো আমি ব্র্যাকেট দিচ্ছি। যদি না দিই তাহলে এক্সেল অটোমেটিক্যালি একটা ব্র্যাকেট আপ তৈরি করে নেবে, এক্সেল অটোমেটিক্যালি একটা ব্র্যাকেট আপ তৈরি করে নেবে। এবং এখানে দেখাচ্ছে দ্য ফর্মুলা সেল রেফার্স র্যান্ড অ্যাডিশনাল নাম্বার অ্যাডজাস্ট ইন টু, ঠিক আছে? কারণ এখানে এটা হচ্ছে টোটাল নাম্বার। এবার দেখো একটা জিনিস, এই ড্রপ ডাউন মেনুটাকে আমি ক্লিক করে এটাকে ধরে টেনে দিলেই কি হয়ে যাবে, এটা একটু বেশি হয়ে গেছে, এই পর্যন্ত ক্লিক করে দিলাম, এর টোটাল নাম্বার ভ্যালু তৈরি হয়ে গেল, টোটাল নাম্বার ভ্যালু তৈরি হয়ে গেল। আচ্ছা, যে কোনো কালামের ওপর কমেন্টস রাখতে গেলে আমি কি করতে পারি, যে কোনো কালামের ওপর কমেন্টস রাখতে গেলে আমি কি করতে পারি, হ্যালো হ্যাঁ স্যার। বলছি, যে কোনো কমেন্টের ওপর, মানে ধরো যে কোনো কালামের ওপর, যে কোনো সেলের ওপর বলতে পারো, যে কোনো সেলের ওপর আমি একটা কমেন্ট রাখতে চাই, সেক্ষেত্রে কি করতে পারি? স্যার কমেন্ট মানে বুঝলাম না স্যার। ধরো এই সেলটা পার্টিকুলারলি কিসের জন্য তৈরি হয়েছে সেইটা আমি একটা ডেটা লিখে রেখে দিলাম, সেটা কিভাবে রাখবো, সেই সেলটার উপর গেলেই বুঝতে পারবে। বুঝতে পারলে না? ধরো এই একটা এটা কি, এটা একটা সেল, তাই তো? এই সেলটা যে 350 নাম্বারটা, সে কি কোন কোন সেমিস্টারে কোন কোন বিষয়ের উপর পেয়েছি, এটা আমি একটা কমেন্ট রাখতে চাইছি, ঠিক আছে? যাতে এই ডেটাটা পরবর্তীকালে দেখলে আমি তার ডেটাটা বুঝতে পেরে যাবো। তো সেই কমেন্ট রাখতে গেলে আমি কি করতে পারি? স্যার ফিল্টার। না, ফিল্টার নয়, এখান থেকে দেখো অ্যাড কমেন্ট, ইনসার্ট কমেন্ট করা যায়। ইনসার্ট কমেন্ট করলেও আমার এখানটা নাম আসছে, যেহেতু আমার নামে রেজিস্ট্রেশন এক্সেল ফাইল, তাই জেইউজি আসছে। আচ্ছা এনিওয়ে, ধরো আমি এখানটা লাগলাম যে সেকেন্ড সেমিস্টারে তার ছিল হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন, সিএ, আর কি ছিল, আইসিটি ছিল, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, আর ছিল হচ্ছে ডিটিপি, আর ওকে একটা দিতে হয়েছে প্র্যাকটিক্যাল, এই পেপারটা দিতে হয়েছে, চারটে। এবার দেখো 400 নাম্বার আমি যখন এই সেলটার মধ্যে নিয়ে আসবো, এখানে দেখাচ্ছে কি, সিএ, আইসিটি, টিটিপি, প্র্যাকটিক্যাল, তাই তো?
এরকম প্রত্যেকটা সেলের মধ্যে আমি কমেন্ট লিখতে পারি, ইনার কমেন্ট লিখে রাখতে পারি। ঠিক আছে, এগুলো কেন দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ তুমি বুঝতে পারবে। এখন শুধু স্টেপ গুলো দেখো যে আমি কি করছি। দেখো, টেবিল তোমাদের সবাইকে ক্রিয়েট করতে দিয়েছে। হয়তো সেন্টারে যারা যে সমস্ত টিচার অলরেডি এক্সেল শিখেছে তারা টেবিল ক্রিয়েট করতে দিয়েছে, বলেছে একটা গ্র্যান্ড টোটাল বার করো, ম্যাক্স মিনিমাম বার করো, অ্যাভারেজ বার করো, পার্সেন্টেজ বার করো, রেজাল্ট বার করো, গ্রেড বার করো, তাই তো? am I right or wrong? কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা হ্যাঁ, জিনিসগুলোকে, মাইনার জিনিসগুলোকে আমাদের জানতে হবে, সেইগুলো আমি আজকে দেখাচ্ছি। আমি এটা দেখাচ্ছি না যে কিভাবে তোমরা এই চার্টটা তৈরি করবে, এটা তো তোমরা ইজিলি তৈরি করতে হবে। কাউন্ট কিভাবে তৈরি করবে, ম্যাক্স মিনিমাম কোনো ব্যাপার না, অ্যাভারেজ কি, পার্সেন্টেজ কি, রেজাল্ট কি, গ্রেড কি, সবই পারবে। কিন্তু হ্যাঁ বলো, ওটা কোনো ব্যাপারই না, ওটা কোনো ব্যাপার না। ইকুয়াল টু ম্যাক্স দিয়ে সে ফার্স্ট সেল নাম্বার ইস টু লাস্ট সেল নাম্বার দিলেই হয়ে যাবে। ঠিক আছে, সেটা আমি আসছি, সেই সেকশনটাতে আসছি। আমি একটা জিনিস লক্ষ্য করো, আমি প্রত্যেকটাই বলে দিচ্ছি। একটা জিনিস লক্ষ্য করো যে এবার আমি কন্ডিশনাল অ্যাপ্রোচ গুলোকে ইউজ করবো, অর্থাৎ স্টাইল ফরম্যাটিং এ কন্ডিশনাল ফরম্যাটিং ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিংস। কি জিনিস? খায় না গায়ে মাকে, খায় না গায়ে মাকে। দেখো, কন্ডিশনাল অ্যাপ্রোচ কিভাবে নিয়ে আসতে হয়। আচ্ছা, তার আগে বলি, ধরো টোটাল এই নাম্বারটা হয়েছে, টোটাল এই নাম্বারটা হয়েছে প্রত্যেকটা। টোটালটা কিভাবে বার করলাম সবাই বুঝতে পেরেছো তো? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা আরেক ভাবে হয়। ধরো এই নাম্বারটা আমি অটোসাম করছি, অটোসামে গেলাম, অটোসাম অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে এখানটা। তো এই নাম্বারটা আমি তুলে দিচ্ছি, এখান থেকে এইটা ক্লিক করলাম, করে অটোসামে গেলাম, অটোসামে নিয়ে নিল। এবার অটোসামের আন্ডারে কি কি আছে দেখো, সাম, অ্যাভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্স, মিনিমাম। এইবার আমি একটা তোমাদের জিনিস শেখাতে চলেছি যেটা খুব গুরুত্বপূর্ণ, যদি খাতা পেন থাকে সেটা একটু নোট করো। আমি মাউস ছাড়া কিবোর্ডের মাধ্যমে অটোসাম করব, কিভাবে? হাউ ইটস পসিবল, বলো? হুম, অল্টার টিপলাম, তারপর তারপর ঠিকই বলছো, বলো। ধরো এটা আমি কেটে দিচ্ছি, সবাই শুনছো তো? ক্লাসটা দেখো ভালো করে, লক্ষ্য করো। এই দেখ কোনটা কাটলাম, এটা কেটে দিচ্ছি, এটাকে আমাকে অ্যাড করতে বলেছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে চারটে সেকশন আছে, এই চারটে সেকশনসকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমাকে মাউস ইউজ করলে হবে না। কি করব? আমি কিবোর্ড থেকে করছি, শিফট মারলাম, শিফট চেপে আমি রাইট কি ইউজ করলাম, হলো, হয়েছে। এই পর্যন্ত বুঝতে পেরেছো? কিবোর্ড থেকে আমি অল্ট মারলাম, কি মারলাম? অল্ট মারলাম। দেখো, অল্ট মারতেই আমি বলেছি শর্টকাট কিগুলো সব চলে আসে, এসছে তো? হ্যাঁ হ্যাঁ, তারপরে এইচ মারলাম, দেখো হোমের আন্ডারে ঢুকতে হবে, এইচ মারলাম। এইচ আন্ডারে ঢুকলে কোথায় আছে অটোসাম, কত দেখাচ্ছে? ইউ দেখাচ্ছে, তাহলে ইউ মারলাম। ইউ এর ওপর দেখো সাম, এস ফর সাম, এ ফর অ্যাভারেজ, সি ফর কাউন্ট নাম্বার, এম ফর ম্যাক্স, আই ফর মিনি, আর মোর ফাংশনে গেলে এফ। তাহলে কি মারবো? এস মারবো তো? মারবো তো এস? এস মারলাম, এলো। তাহলে সামের শর্টকাট কি মনে থাকবে? স্যার আরেকবার দেখো, গুড। আমি কেন এগুলো বলছি, যাতে তোমাদের হিউজ পরিমাণ ডেটা দিলে তার উপর ফাস্ট ক্যালকুলেট করতে পারো উইদাউট মাউস ইউজ, শুধুমাত্র কিবোর্ডের মাধ্যমেই পুরো এক্সেল শিটকে নামিয়ে দেওয়া যায়। এই শর্টকাট কিগুলো যত মাথায় রাখবে তত ভালো। আমি বললাম কি, অল্ট মারলে এই সমস্ত ডেটা, ধরো হোমের আন্ডারে যা আছে, ইনসার্টে আছে, পেজ লেআউটে আছে, যা ফর্মুলাতে আছে, যা সমস্ত কিছুগুলো কি অটোমেটিক্যালি চলে আসবে কাউন্ট ডাউন এই সেকশনের আন্ডারে। কি কি তার শর্টকাট কিগুলো দেখিয়ে দেবে। আমি অল্ট মারলাম, অল্ট মারার সঙ্গে সঙ্গে কি দেখো, ফাইলে দেখাচ্ছে কি এফ, হোমে দেখাচ্ছে কি এইচ, তাই তো? ইনসার্টে এম, তাহলে পেজ লেআউটে পি, ফর্মুলাতে এম। ধরো আমি ফর্মুলাতে যাবো, তাহলে কিসে যাবো? আচ্ছা, এটাতে আমি কাটলাম। ধরো আমি এম, এ দেখো ফর্মুলাতে অটোসাম আছে তো, ফর্মুলাতে অটোসাম আছে, আমি দেখতে পাচ্ছি।
সবাই দেখতে পাচ্ছ তো? আমি আগে হ্যাঁ, স্যার। হোম মেনু থেকে ফাংশন থেকে করেছিলাম অটোসামটা, কিন্তু ফর্মুলাতেও আছে। তাহলে আমি ধরো ফর্মুলা থেকে করতে চাইছি এবার শর্টকাট কিটা, তাহলে কিভাবে করব? কিভাবে করবো বলো? আগে সিলেক্ট করতে হবে। তাহলে আমি এখানটা ধরো ছিল মাউন্ট, শিফট চেপে আমি কি করলাম, সিলেক্ট করলাম। সবগুলাই কোথায় চলে যাচ্ছিস, সিলেক্ট করলাম। এবারে কি করব, অল্ট মারবো। অল্ট মেলে কোথায় ঢুকবো বলো, তোমরা বলো। স্যার পি। পি, পিতে কেন? স্যার স্যার ভুলে অটো সাউন্ড স্যার এটা দেখাচ্ছে না কেন? আগে তো ওপরের সেকশন ফাইল মেনু, আচ্ছা। কিসে ঢুকবো? রিচ এই যে কেন, আমি তো বললাম ফর্মুলা থেকে করবো। তাহলে কিসে M, ঢুকবো? এম, গুড, এম এ ঢুকলাম। এরপর দেখো ইউ, ইউতে ঢুকবো, তারপর এস, এস। এস। শিখে গেছো? একদম ইজি না? একদম ইজি তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, এটা গেল একটা সেকশন। এবার আসছি আমি, দেখো এবার আমি কন্ডিশন ফরম্যাটিংটা কি জিনিস সেটা বলবো। ধরো এই কলামটাকে আমি সিলেক্ট করলাম, বা এই ডেটাটাকে সিলেক্ট করলাম, কন্ডিশন ফরম্যাটিং নিয়ে গেলাম। এখানে দেখো হাইলাইট সেলস আছে, রুলস, তার আন্ডারে কিছু পার্ট আছে। কি কি পার্ট আছে? গ্রেটার দ্যান আছে, লেস দ্যান আছে, বিটুইন আছে, ইকুয়াল টু আছে, টেক্সট দ্যাট কন্টেন আছে। আচ্ছা, এর ডেট অকারিং আছে, ডুপ্লিকেট ভ্যালুজ আছে। কি কি প্রত্যেকটা জিনিস শিখবো। প্রথম থেকে আমি দেখছি, দেখো গ্রেটার দ্যানটা আসছে প্রথম। বলছে যে, আমি বলছি ধরো 250 নাম্বারের ওপরে যারা যারা নাম্বার পেয়েছে, অর্থাৎ গ্রেটার দ্যান 250, 250-র ওপরে যারা নাম্বার পেয়েছে সেগুলোকে রেড লাইট দেখাতে বলছে। এবার উইথ, আমি রেড দেখাবো না, অন্য কালার দেখাবো। কি করব? রেড তো বাই ডিফল্ট দেওয়া থাকে, কিন্তু আমি রেড দেখাবো না। প্রত্যেকটা ছোট্ট ছোট্ট জিনিস দেয়। ইয়েলো ফিল, এটা ইয়েলো করা যায়। এখানে কিছু কি কি অপশন আছে দেখো, গ্রিন ফিল, গ্রিন করা যায়, ঠিক আছে। লাইট ফ্রম ফিল, এটাও করা যায়। রেড টেক্সট করা যায়, টেক্সট গুলোকে লাল হয়ে যাবে শুধুমাত্র। এবার আমি কাস্টম ফরম্যাটে ঢুকবো, আরো একটু ভালো দেখো, একটু আমি একদম ডিটেলসটা তোমাদের দেখাচ্ছি। কাস্টম ফরম্যাটে ঢুকলে এরকম একটা বার খুলবে, সেখানে কি কি আছে দেখো। সেখানে আমি ফন্ট লাইন চেঞ্জ করতে পারি, ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আমি ধরো ফিল এরিয়াতে যেতে পারি, ফিল এরিয়াতে গিয়ে আমি যে কোনো কালার নিতে পারি। ধরো এইরকম টাইপের কালার থাকবে, দেখো। বলো বুঝতে পেরেছো না পারোনি? অর্থাৎ 250-র ওপরে যে সমস্ত এইগুলো আছে। আচ্ছা, আমি এই ডেটাটাকে পুরোপুরি আগে বর্ডার আপ করে দিই একটা, তাহলে খুব সুন্দর বুঝতে পারবে। অল বর্ডার্স। আচ্ছা, এবার দেখো আমি কি করলাম, 250-র ওপরে যে 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 ডেটাগুলো আছে সেইগুলোকে ক্লিক করলাম, যে এ থেকে কন্ডিশন ফরম্যাটিং থেকে। অ্যাজ ইউজুয়াল আমি লেস দ্যান গুলোকে করতে পারি। আমি বললাম যে লেস দ্যান, ধরো 300-র নিচে যারা পেয়েছে, ঠিক আছে, 300, লেস দ্যান 300, মানে 300-র ওপরে যেগুলো দেখাচ্ছে, তাই তো। ফরম্যাট সেলস দ্যাট আর লেস দ্যান 300, অর্থাৎ 300-র নিচে যে সমস্ত নাম্বারগুলো আছে সেগুলো দেখো রেড হয়ে গেছে। am I right or wrong? বুঝতে পেরেছো? হ্যালো। এবার দেখো আমি চাইছি যে যারা 300-র নিচে আছে বা 250-র নিচে আছে, ঠিক আছে, তাদের লেখাটার কালারটা হয়ে যাবে লাল। লেখাটার কালারটা হয়ে যাবে লাল। তাহলে আমি যাব ফিলে, যাব না, আমি যাব ফন্টে, যাব ফন্টে গিয়ে যে কোনো একটা ফন্ট ইউজ করব। এখান থেকে কালারে যাব, কালারে গিয়ে রেড যাব, ওকে মারবো। দেখো, দেখেছো 250-র নিচে 230 আছে, তাই একটাই রেড কালারের হয়েছে। বলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? আচ্ছা, আমি এবার ধরো ডেটা চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে আমি 220 করে দিচ্ছি এটাকে, বা 200 করে দিচ্ছি। দেখো কিরকম রেড কালার হয়ে গেছে, তাই তো। 200 করে 220 করে দিচ্ছি, দেখো রেড কালার হয়ে যাচ্ছে। তো অটোমেটিক্যালি আমি যা ডেটা মারছি তার রেসপেক্টে কি হচ্ছে, কন্ডিশনাল ফরম্যাটিং রেডি হয়ে যাচ্ছে, তাই তো।
আমি এটা বলেছিলাম গ্রেটার দ্যান লেস দ্যান। আচ্ছা, এটাতে ফরম্যাটিং যা যা আছে আমি আপাতত মুছে দিচ্ছি। সেটা মুছতে গেলে কি করব, ক্লিয়ার রুলসে যাব, ক্লিয়ার এন্টায়ার সিট, ক্লিয়ার ফ্রম সিলেক্টেড সেল। এটাতে মারলে সিলেক্টেড সেলে যতগুলো কন্ডিশন ফরম্যাটিং দিয়েছিলাম সেটা সব মুছে যাবে। বুঝতে পেরেছো না পারো? না আরেকবার দেখাতে হবে? ধরো এই সেলটাতে আমি অনেকগুলো বেশি ফরম্যাটিং দিয়ে রেখে দিয়েছি, অর্থাৎ কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করা আছে। আমি চাইছি না এত কন্ডিশন অ্যাপ্লাই ফরম্যাট থাকবে, সব মুছে যাবে, একদম প্লেন টেক্সট থাকবে। সেটার জন্য কি করব, ক্লিয়ার রুলসে যাব। ক্লিয়ার রুলস দেখো, সিলেক্টেড সেল মানে যে সিলেক্ট করা আছে সেলগুলো, সেইগুলোতে আমি যে কন্ডিশন অ্যাপ্লাই করা আছে, ফরম্যাটিং অ্যাপ্লাই করা আছে সেটাকে ডিলিট করতে চাইছি, না এন্টায়ার সিটটাকে ডিলিট করতে চাইছি। যদি সিলেক্ট সেল করি তাহলে কি হবে, এই সিলেকশনের মধ্যে যা যা আছে, যে যে ফরম্যাটিং গুলো আছে অ্যাপ্লাই করা, সেইগুলো শুধুমাত্র মুছে যাবে। তাহলে সিলেক্টেড সেল করলাম, সেটা মুছে গেল। এবার আমি এইটার উপর আরো সিলেকশন লাগাচ্ছি। দেখো কন্ডিশন অ্যাপ্লাই গেলাম, হাইলাইট সেল যেটা দেখাচ্ছিলাম, গ্রেটার দ্যান লেস দ্যান দেখালাম, বিটুইন। এবার আমি বললাম যে 220 থেকে 320 মধ্যে কতজন পেয়েছে আমাকে দেখাও। দেখাবে কিভাবে, আমাকে দেখাবে ফরম্যাট সেলে যাব, ফিল যাব, ব্লু বেগুনি কালার, এই কালারের বক্সে দেখাবে। দেখো বলো বুঝতে পেরেছো না পারো? আমি বললাম বিটুইন সেকশনে কি আছে, বিটুইন সেকশনে দুটোর মধ্যে, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যালো, আচ্ছা হ্যাঁ, ক্লিয়ার করবো এটাকে। আবার এটাকে আমি ক্লিক করলাম, এটাকে আমি দেখাচ্ছি। এবারে আমি বললাম যে হাইলাইট সেলে যাব, গিয়ে দেখাও ইকুয়াল টু, অর্থাৎ আমি বলছি যে 250 পেয়েছে এমন কতজন আছে, 250ই পেয়েছে, ঠিক আছে? একটা রেড গ্রিন গ্রিন হয়ে থাকুক, গ্রিন হয়ে থাকুক মানে 250 নাম্বার হচ্ছে মিনিমাম পাস মার্কস, তাই তো? আর একটা কন্ডিশন দিলাম, 250 নিচে যারা পাবে, লেস দ্যান 250, 250 নিচে যেগুলো পাবে সেগুলো হয়ে থাকুক রেড। কি হয়ে থাকবে, রেড, একদম তারা গেছে, মানে কি পাস করতে পারেনি, তারা গেছে। বুঝতে পেরেছো? ধরো এ 250 পেয়েছে মানে কি পাস, 250-এ পাস, পাস মার্কস 250। 250-এর ওপরে যারা পেয়েছে, এখান থেকে আমি তোমাকে বললো যে যারা 250-এর ওপরে পেয়েছে, তাহলে গ্রেটার দ্যান 250, তারা কি হবে, তাদেরকে আমি গ্রিন সিগন্যাল দেবো। গ্রিন সিগন্যালটাকে আমি এরকম ভাবে দিই, কাস্টম ফরম্যাটিং এ যাই, একটু ডিপ গ্রিন দিই। ও সরি, আমি পুরোটাকে সিলেক্ট করি। ডিপ গ্রিন দিলাম, ওকে মারলাম। দেখো এবার কি বোঝা গেল, মানে 250 হচ্ছে পাস মার্কস, 250-র ওপরে যারা পেয়েছে তারা একদম গ্রিনে রয়েছে, গ্রিন জোনে রয়েছে। আর যারা 250-র নিচে পেয়েছে তারা কি হয়েছে, তারা ফার্স্ট সেমিস্টারটায় ডুবেছে। তারা কি হয়েছে, ফার্স্ট সেমিস্টারটায় ডুবেছে। কন্ডিশন ফরম্যাটিং বুঝতে পারা গেছে টোটাল এই সেকশনটাতে? ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, এখানে আর কি কি আছে, টেক্সট আছে, টেক্সট কন্টেন্ট। যে কোনো টেক্সটকে আমি হাইলাইট করতে চাইলে, ধরো এই এই সেকশনটাতে, এই কলামটাতে আসি, আমি টেক্সটে যাব, এখান থেকে হাইলাইট যাব, টেক্সট কন্টেন্ট আছে। ধরো রতন নামে অনেকগুলো ছেলে আছে, আমি দেখতে চাইছি কোন কোন জায়গায় রতন আছে। তাই রতন বলে রতন আছে, ধরো আমি মানে হ্যাঁ রতনই রাখলাম, ওকে মারলাম। দেখো রতন একজন আছে। এবার ধরো যতীনের জায়গায় আমি লিখলাম রতন, দেখো এটাও দেখাচ্ছে কিন্তু রতন। তাহলে রতন 2 জায়গায় আছে, ঠিক আছে? কোনো নাম যদি না ডাবল হতে চায় তখন কিন্তু এই ফরম্যাটিংটা লাগাতে পারো, টেক্সট ফরম্যাটিং। কোথায় পাবো, এখান থেকে গিয়ে টেক্সট কন্টেন্ট। আচ্ছা, ডেট অকারিং,
অ্যাজ ইউজুয়াল ধরো কোনো ডেট, আমি একটা ডেট নিয়ে নিচ্ছি, আচ্ছা ধরো 14/5/2021 ডেট নিয়ে নিলাম। এটাকে নিয়ে 14, 15, 16, 17 বেরিয়ে গেছে। এই সেলটার ওপর ধরো আমি একটা ফরম্যাটিং দিতে চাইছি ডেট আকারে। ধরো আমি জানতে চাইছি যে টুমরো, অর্থাৎ এই ডেটটার মধ্যে আজকের ডেট হচ্ছে 14 তারিখ, টুমরো হবে কবে 15 তারিখ, তাই তো? টুমরোকে সিলেকশন আপ করছে, বুঝতে পেরে গেছে? আমি শুধুমাত্র এই সেকশনটা দেখাচ্ছি। এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এই সেলটার মধ্যে দেখো এইটা জেনারেল ছিল আগে, সেটা কি হয়েছে স্পেসিফিক হয়ে গেছে, কি হয়েছে সেটা ডেট হয়ে গেছে, সেটা কি হয়েছে ডেট হয়ে গেছে। বুঝতে পারা গেছে? বুঝতে পারা গেছে না যায়নি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝতে পারা যাচ্ছে। আচ্ছা, এবার আরো আসছি কন্ডিশন ফরম্যাটিং এর দিকে। দেখো এবার সেকেন্ড সেমিস্টারটাকে নিচ্ছি, ফার্স্ট সেমিস্টারে যা করেছি করেছি, সেকেন্ড সেমিস্টারে আসছি কন্ডিশন ফরম্যাটিং। হাইলাইটস যাব, ডুপ্লিকেট ভ্যালু, ডুপ্লিকেট ভ্যালু আমি দিয়ে দিলাম রেড টেক্সট নয়, ডুপ্লিকেট ভ্যালু থাকলে একটা রেড বর্ডার থাকবে, ঠিক আছে? এবার ধরো সেকেন্ড সেমিস্টারটায় 299 আছে, কারো আরো অন্য কেউ পেয়েছে 299। ভালো করে লক্ষ্য করো এই দুটো সেল লাল হয়ে গেছে, লাল বর্ডার হয়ে গেছে। বর্ডারটা দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে, দেখা যাচ্ছে না তাই তো? একটু বড় করি, দেখো দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে এইটা আর এইটা, 299টা। না স্যার। স্যার অতটা ভালো করে বলে যাচ্ছে না। আচ্ছা না, ওটাকে চেঞ্জ করে দিই, কন্ডিশন ফরম্যাটিং এ যাই, হিয়ার রুলস মারি, আমি বললাম হাইলাইটস করো ডুপ্লিকেট ভ্যালু গুলোকে, কিভাবে করবে? কন্ডিশন ফরম্যাটিং এ যাই, ফিলে যাই, ইয়েলো করে দিই। এবার বুঝতে পারছিস? হ্যাঁ 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 স্যার। স্যার বলে যাচ্ছে। অর্থাৎ যতগুলো ডুপ্লিকেট ভ্যালু দিচ্ছি দেখো সবই একই কালারের হয়ে যাচ্ছে, সবই একই কালারের হয়ে যাচ্ছে, বুঝতে পারা গেছে? থার্ড নাম্বার পজিশন আস, থার্ড সেমিস্টার। এখানে দেখো কন্ডিশন অ্যাপ্লাইং আমি কি করছি, এখানে দেখো টপ টু বটম, বটম টু টপ ভ্যালু করা যায়, অর্থাৎ টপ 10 আইটেমের মধ্যে আমি ধরো লিখছি প্রথম চার, প্রথম 5 জন, প্রথম 5 জন কাস্টম ফরম্যাটিং এ যাই, একটা সুন্দর কালার চুজ করতে হবে, ধরো হালকা গ্রিন, এটাই চুজ করি, মোর কালারসেও যেতে পারি, এখান থেকে আমি একটুখানি স্কাই কালারের রং দিই ওদেরকে। দেখো কি দিয়েছি, প্রথম 5 জন, অর্থাৎ এই যে থার্ড সেমিস্টারে প্রথম 5 জনকে আমি চুজ করতে চাইছি। ধরো একজন প্রাইজ দেবে বলেছে, ঠিক আছে? তোমাদের কলেজে একটা গ্রুপ হয়েছে, ধরো 1000 জন স্টুডেন্ট আছে, এবার সেখান থেকে বলেছে যে প্রথম 5 জনকে খুঁজে বের করো থার্ড সেমিস্টারে যারা সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে। তো তুমি কি খুঁজবে নাকি বসে বসে? কন্ডিশন ফরম্যাটিং ইউজ করে কিন্তু সেটা আমরা পেতে পারি। দেখো এখান থেকে প্রথম 5 জন কাকে কাকে দেখাচ্ছে, রতনকে দেখাচ্ছে 350, মাসুদ কত পেয়েছে 360, রাই 340, এরম ভাবে 5 জনকে দেখাচ্ছে, বুঝতে পেরেছো এই কন্ডিশনটা? স্যার কেমন করে বের করলেন সেটা দেখা। আবার দেখাবো, ঠিক আছে? এই দেখো আমি এটা সিলেক্ট করলাম, কন্ডিশন ফরম্যাটিং গেলাম, টপ আপ ভ্যালুতে গেলাম, আমি দেখাচ্ছি যে এখানে দেখাতে বলছে টপ 10 জন আইটেম, টপ 10%, বটম 10%, অ্যাভারেজ, অ্যাবোভ অ্যাভারেজ আর বিলো অ্যাভারেজ, এই তো এই কটা দেওয়া আছে। আমি হাইলাইট সেলের আগে প্রত্যেকটা দেখিয়ে দিলাম, গ্রেটার দ্যান, লেস দ্যান, বিটুইন, ইকুয়াল টু, টেক্সট কন্টেন্ট, ডেট, ডুপ্লিকেট ভ্যালু, এখান থেকে এইগুলো নিয়ে আর কোনো সমস্যা নেই তো কারণ? আচ্ছা, এবার টপ বটমের দেখো টপ ভ্যালু আমি দেখতে চাইছি, অর্থাৎ ধরো এই সিটটার মধ্যে টোটাল, আচ্ছা এই সিটটা ছাড়া আমি দেখাচ্ছি টোটালের উপর, টোটালটার উপর ভালো করে বলি। আমি দেখাতে বলছি যে টোটালে সবচেয়ে বেশি প্রথম 5 জন কে আছে, তাহলে সবচেয়ে বেশি প্রথম 5 জন, 5 জনকে আমি পুরস্কার দেবো, তাহলে আমি এটা কমে দিলাম, প্রথম 5 জন, প্রথম 5 জনকে আমি বলেছি যে আমাকে স্কাই কালার করে দেখাও, প্রথম 5 জন। এবার ভালো করে লক্ষ্য করো প্রথম 5 জনকেও কি করেছে, ও স্কাই কালার করে দিয়েছে, যে ফার্স্ট 5 জন, তাহলে এই 5 জনকে আমাকে পুরস্কার দিতে হবে, বলো বুঝতে পারা গেছে?
হ্যাঁ স্যার। এবার আসছি গ্রেডেশন। প্রত্যেকটা সেলের মধ্যে ডেটা বার্স তৈরি করা যায়, জানো তো? ডেটা বার মানে কি, গ্রেডিয়েন্ট ফিল করতে পারো, আর এমনি সলিড ফিল করা যায়। আর এটাই থাক, এটাকে একটু বাড়িয়ে নি, তাই জিনিসটা বুঝতে পারবে। এ দেখো 306 নাম্বার পেয়েছে, 308 নাম্বার পেয়েছে, 312, অর্থাৎ এদের কি গ্রাফ বোঝাচ্ছে। গ্রাফ কি বোঝাচ্ছে? বার গ্রাফ। আমি ধরো 350-এর পরিবর্তে 305-এর পরিবর্তে আমি লিখলাম 140। দেখো গ্রাফটা নেমেছে, বার গ্রাফটা নেমেছে। না স্যার। কি না? বার গ্রাফ নামেনি? আরে বাবা, হ্যাঁ স্যার নেমেছে। বার গ্রাফ তো নেমেছে। এটা ধর 400 করলাম, ভালো করে লক্ষ্য কর, সবগুলো নেমে গেছে। ধর এই হাইস্ট পেয়েছে 400, থার্ড সেমিস্টারে 400 পেয়ে গেছে। তাহলে তার রেসপেক্টে 306 নাম্বার গ্রাফটা কোথায় হবে? বার গ্রাফটা এইখানটা হবে। ডান দিক থেকে বার গ্রাফটা চিন্তা করে দেখ। 140 নম্বর বার গ্রাফ কোথায় হবে? এইখানে হবে। আমি যদি 250 কারোর নেই, আমি এখানটা 250 করে দিচ্ছি। 250 কি হবে? আর একটু নিচে। আচ্ছা, 100 কেউ যদি পেয়ে থাকে তাহলে কি হবে? সে অনেকটা নিচে। দেখতে পাচ্ছিস এটা? দেখতে পেয়েছো তো? হ্যাঁ স্যার, কিন্তু স্যার আরেকবার বলবেন স্যার, আমি ছবিটা ঠিকঠাক দেখিনি তো স্যার। কি ঘুমাচ্ছিলিস নাকি? স্যার না স্যার, আমাদের স্কিন পুরো ব্ল্যাক, কালো হট করে। কালো হয়ে গেছে। হ্যাঁ স্যার। আচ্ছা, যে কোনো গ্র্যাপ, যে কোনো বারকে আমি গ্র্যাপে কনভার্ট করতে পারি। যে কোনো বারকে আমি ধর ফোর্থ সেমিস্টারের বারটাকে আমি সিলেক্ট করলাম, ঠিক আছে? ফোর্থ সেমিস্টার না, আমি থার্ড সেমিস্টারের বারটাকেই সিলেক্ট করলাম। থার্ড সেমিস্টার বারটাকে সিলেক্ট করে আমি এটাতে গেলাম, যে ডেটা বার। ডেটা বার মানে হচ্ছে যে ডেটাটা ওই পার্ট, ওই কলমের মধ্যে প্রত্যেকটা রোতে আছে, সেই ডেটাটা আমি একটা বার চাইছি, তাই তো? আমি একটা বার চাইছি। সলিড ফিল করতে পারি, গ্রেডিয়েন্ট করতে পারি। সলিড ফিল করতে পারি, গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে হালকা হয়ে যাবে ওইটা, ঠিক আছে? সলিড ফিল মানে হচ্ছে সলিড ফিল, ঠিক আছে? আমি এটাতে গেলাম, ইয়েলো কালারের একটা গ্রেডিয়েন্ট বার করে দিলাম, বা ব্লু কালারে করলাম। ভালো করে লক্ষ্য কর, যে 400 পেয়েছে সে পুরো ফুল নাম্বার পেয়েছে, তাই তো? তাহলে তার গ্রাফটা কোথায়? একদম ঠেকে আছে এখানে। এইখান থেকে ঠিক করলে কি এই পর্যন্ত ঠেকে আছে। আর যে 140 পেয়েছে তার বারটা কোথায় উঠেছে? এইখান থেকে এইটুখানি। বোঝা গেছে? স্যার। হ্যাঁ, স্যার কজন আছিস তোরা ক্লাসে এখনো পর্যন্ত? 7 জন? সব বেরিয়ে গেছে নাকি বাকি? স্যার কারো করার ইচ্ছে নেই। তোমায় কি ক্লাস করতে ভালো লাগছে না? স্যার আমার এই কদিন ছাড়া আমার একটু ভালো লাগছে না। হ্যালো, নো হ্যাঁ রেসপন্স। স্যার। ক্লাস বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমি কাউন্টের ফর্মুলায় আসি। কাউন্ট কি? বল, এ বল, ওই ফর্মুলা বল, কি করব? এই চারটের উপর হবে দাও। কোথায় গেল বলতো? ওর নামটা কি? দেবজিৎ, হ্যাঁ স্যার। বল ফর্মুলা বল। ইকুয়াল টু স্যার কিসের? কাউন্টের। স্যার কাউন্ট স্যার, কাউন্ট ইফ তারপরে কেউ একটা ছিল ওটা। কাউন্টিভ ছিল, COUNT, কাউন্ট। কাউন্ট ছিল, কাউন্ট থেকে ফার্স্ট এই যে এইটা হ্যাঁ। ভ্যালু 1, তাই এখান থেকে এই পর্যন্ত কাউন্ট করছি। এন্টার, হ্যাঁ। ক্লোজ, এন্টার। তাহলে চারটে সেমিস্টার, চারটেই, সবারই তো চারটি করেই হবে। ম্যাক্স কি করব? ইকুয়াল MX। তারপরে এন্টার। কি কে কি বললো আমি বুঝতে পারলাম না। স্যার একবার কাউন্টে রাখা। হ্যাঁ, কাউন্টটা একবার দেখাবো। কাউন্ট কিছুই নয়, কাউন্ট হচ্ছে এ দেখো, ইকুয়ালস টু দেবে, ইকুয়ালস টু দেবে, দিলাম ইকুয়ালস টু,
ইকুয়ালস টু দিয়ে আমি লিখছি কাউন্ট, অর্থাৎ গুনতে চাইছি কতগুলো সাবজেক্ট আছে গুনতে চাই। এখানে তো চারটেই আছে, চারটেই দেখাবে, তাই তো? ফার্স্ট ব্র্যাকেট আপ, এই চারটে ভ্যালুকে দিয়ে দাও প্রথম থেকে শেষ পর্যন্ত, দিয়ে ক্লোজ করে দাও, এন্টার মারো। দেখো চারটেই দেখাচ্ছে ভ্যালু। বুঝতে পেরেছো? কাউন্ট মানে গুনে দেওয়া। কাউন্ট মানে কি, কতগুলো কতগুলো সেমিস্টার আছে গুনে দিল, চারটে সেমিস্টার আছে চারটে গুনে দিল। ঠিক আছে, এবার ডেটাটা ধরো এরকম এরকম ভাবে দিয়েছে, এই প্রচুর নাম্বার দিয়েছে, কয়েকশো নাম্বার দিয়েছে, তুমি তো আর বসে বসে গুনবে না, তুমি তখন কি করলে, পুরো সিলেক্ট করে নিয়ে কাউন্ট বার করে নিলে। কাউন্টে এটাই কাজ, আর কিছু না। আচ্ছা, কিবোর্ডের মাধ্যমে কাউন্ট বার করতে গেলে কি করবো বলো, বলো বলো, যে কেউ বলো তাড়াতাড়ি। দেখো স্যার ইকুয়ালি অর্ডার করতে হবে। আগে অর্ডার অল্টারের জায়গায় তো আগে সিলেক্ট করতে হবে আমাকে। আগে স্যার হ্যাঁ, তাহলে শিফট চেপে আগে সিলেক্ট করলাম, করে অর্ডার অল্ট আর, আরে কেন যাবো, আর অল্ট মারলাম, তারপর তারপর কোথায় যাবো রে, এই এইচ, তারপর ফটোশপ ইউ, তারপর এম এম, এম তো ম্যাক্স, সি। হয়েছে, কাউন্ট হয়েছে, দেখো কাউন্টের জায়গায় সি এসছে। তাহলে এইরকম ভাবেও কিন্তু বার করা যায়। এবার ম্যাক্স কে বলবে, আমি স্যার বলতে পারবো। ইকুয়াল স্যার টু, আমি বলতে পারবো। আচ্ছা বল। স্যার ইজ ইকুয়াল টু ম্যাক্স ফার্স্ট সেল নাম্বার টু লাস্ট সেল নাম্বার, মানে ফর ইকুয়াল টু ওয়ান ম্যাক্স, ফোর সেমিস্টার। ব্র্যাকেট দিলাম, 4 সেমিস্টার, এইটা টু এইটা, হলো, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। পরেরটা কিবোর্ডে করব, কিভাবে করব, স্যার ম্যাক্সে জায়গায় জাস্ট মিনটা বসিয়ে বাকি সব এক থাকবে। অর্থাৎ পরেরটা কিবোর্ডের মাধ্যমে করব, কিভাবে করব বল। স্যার ওই যেমন ওই পুরো সেলটা সিলেক্ট করবেন, তারপরে অল্ট মারবেন, ইনসার্টে যাবেন, সেলটা সিলেক্ট করব, সেলটা সিলেক্ট করলাম, অল্ট মারবো, অল্ট মারলাম, হ্যাঁ, ইনসার্ট, ইনসার্টে যাব না, ইনসার্টে কেন যাব, তাহলে স্যার হোমে অথবা ফর্মুলার মধ্যে যাব। সেটা তো ফর্মুলা, নাহলে ফর্মুলাতে গেলে কি মারবো, স্যার ফর্ম থেকে এম, এম মারলাম, তারপর এবার স্যার একটু দেখতে হবে। যাব বাবা, অটো স্যার ইউ ইউ ইউ, ইউ, তারপর এবার মিন হচ্ছে আই, আই মারুন। মিনিমাম কেন, আমি তো ম্যাক্সিমামের গল্প বলছি। ও ওটা ম্যাক্সিমাম না, সরি মিনিমাম চলে গেছে, তাহলে এম মারুন। তাহলে এম, বুঝতে পারা গেছে, এলো 365 এলো, হ্যাঁ স্যার 365 এলো। তাহলে এই সিস্টেমটা বুঝতে পারা গেছে তো, এইটা ফলো করা যাবে তো এবার। হ্যাঁ স্যার আচ্ছা, এবার এটাকে ধরে আমি নামিয়ে দিলাম। অপোজিট ভাবে মিনিমাম একই জিনিস, বল কি করব, অল সিলেক্ট, ইকুয়াল দিলাম। আচ্ছা, এটা মিনিমাম লিখি করি আমি, এলো তো, ম্যাক্সিমাম মিনিমাম, এভারেজে আসবো। এভারেজ মানে চারটেতে কত পেয়েছি এভারেজ, তাই তো? তাহলে ইকুয়ালস দিলাম, অল অ্যাভারেজ ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ, এভারেজ, আর এটা হচ্ছে ইকুয়ালস এভারেজ, তারপর হ্যাঁ, স্যার আপনি যেটা নিয়ে টোটাল করতে চান টোটাল নিয়েও হবে, যেটা নিয়ে করবেন। এবার ব্র্যাকেট ক্লোজ এন্ড এন্টার। 291.25, বাবা কি কি এসছে রে, ভয়ঙ্কর ব্যাপার। এই সেলটাকে একটু বড় করা যাক, না, ঠিকই আছে। আচ্ছা, এই যে শেষের সংখ্যাটা 0.25 আমি নেবো না,
কি করব তার জন্য বলো? আমি পয়েন্টের ওপারে নেবো না, কি করব বল? কি করব? কে বলবি? অতিথি বলো। অতিথি কিছু বলছে না, আগের দিন বললাম তো। জেনারেলের নিচে 0 0 গুলো আছে হ্যাঁ একদমই তাই, ওইগুলো। ইনক্রিজ ডিক্রিজ ডেসিমাল নাম্বার, ইনক্রিজ ডিক্রিজ ডেসিমাল নাম্বার। ইনক্রিজ করলে এইটা বাড়বে, ডিক্রিজ এইটা কমবে। দেখো এ বাড়ছে, এ বেড়ে যাচ্ছে, এটা কমবে, এ কমবে। আমি রাউন্ড ফিগার নিয়ে চলে এলাম সবগুলোকে। এসছে কি রে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে পার্সেন্টেজ। পার্সেন্টেজ আর অ্যাভারেজ কি সমান? ভালো প্রশ্ন এটা একটা। পার্সেন্টেজ অ্যাভারেজ সমান? হ্যাঁ স্যার সমান। না, অনেকাংশে সমান নয়। কোথায় সমান নয় আমি বলে দিই। সেটা হলো যখন পার্সেন্টেজ, ধরো এইটাই 4টে বিষয় তো আছে, 1 2 3 4টে, 4টে বিষয়, ধরো কোনো একটা বিষয়ে ওপর নিচে হয়। ওপর নিচে হয় বলতে, ধরো এই বিষয়টার 1 2 3 4টে, 4টে বিষয়ে 400 নাম্বার আছে, 4 দিয়ে অ্যাভারেজ করেছে, হলো। কিন্তু কোনো একটা সাবজেক্ট ধরো 100তে পরীক্ষা নয়। আবার কথাটা মন দিয়ে বোঝো ব্যাপারটা। ধরো 4টে বিষয় আছে তোমার 400 নাম্বার টোটাল নাম্বার, 100 100 100, প্রত্যেকটা বিষয় 100 করে, ঠিক আছে? তখন যে অ্যাভারেজটা পাবে তুমি আর যে পার্সেন্টেজটা পাবে সেটা ইকুয়াল হবে। ইজ দ্যাট ক্লিয়ার? কিন্তু ধরো কোনো একটা বিষয় 100 নাম্বারের নয়, সেটা 150 নাম্বারের বা 200 নাম্বারের পরীক্ষা হয়েছে, তাহলে কিন্তু অ্যাভারেজ আর পার্সেন্টেজের মধ্যে ডিফারেন্স হবে। ইজ দ্যাট ক্লিয়ার? নিজে ক্যালকুলেশন করবি বাড়িতে, বুঝতে পেরে যাবি। বুঝতে পারা গেছে না গেল না? নো স্যার, হ্যাঁ নো। আচ্ছা, এর পার্সেন্টেজ ইউজ করি। পার্সেন্টেজ করতে গেলে কি করব? এইটা তাকে ভাগ করতে হয় তো। হ্যাঁ বলো। 4, হ্যালো, হ্যাঁ স্যার। 4 291.25 আসছে, কিন্তু কোনো পার্সেন্টেজ চিহ্ন কি এলো? না স্যার, না। কিন্তু পার্সেন্টেজ চিহ্ন তো আসার কথা, কেন আসছে না? কারণ এইটা আমরা তো অ্যালটমেন্টই করিনি, এটা তো অ্যাজ জেনারেল ফরমেশন আছে। অ্যাজ জেনারেল ফরমেশন এটাকে আমাকে অ্যালটমেন্ট করতে হবে পার্সেন্টেজে। অ্যালটমেন্ট করতে হবে কিসে? পার্সেন্টেজে। এইবার একটা জিনিস লক্ষ্য করো, এইবার আমি যেটা করব, পার্সেন্টেজে যেই অ্যালটমেন্ট করে দিলাম, তারপরে আমি জাস্ট এইটাকে ক্লিক করব, কোথায় ইকুয়াল দেবো, এটাতে ক্লিক করব, আর 1 2 3 4টে, প্রত্যেকটা সেমিস্টার কত করে বলছিলাম? 400 করে। তাহলে 1 2 3 4টে, 4 4 16। তো পার্সেন্টেজ তো এত হয় না। into 100 divided by 700, তো হচ্ছে না, কিছু একটা ভুল হচ্ছে ক্যালকুলেশন। কি ভুল হচ্ছে? ফার্স্ট দিলাম, পার্সেন্টেজের গল্পতেই চলছে। হ্যালো, বোঝা গেছে না বোঝা যায়নি বল? স্যার আরেকবার দেখান। এবার অ্যাভারেজ পার্সেন্টেজ সমান হয়েছে? স্যার আরেকবার বোঝান না।
অ্যাভারেজ পার্সেন্টেজ সমান হয়েছে? হয়নি। ভালো করে বলছি, অ্যাভারেজ মানেটা কি? অ্যাভারেজ মানে হচ্ছে 4টে সেমিস্টার মিলিয়ে যেই 250 নাম্বার, 320 নাম্বার, 306 নাম্বার আর 280 নাম্বার, এইটা টোটাল সাম করে তাকে 4 দিয়ে ভাগ করলে যেটা আসে সেটা তো অ্যাভারেজ। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? হ্যালো? ক্লিয়ার। হ্যাঁ, কিন্তু পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে হচ্ছে আমার যে গ্র্যান্ড টোটালটা পাবো হ্যাঁ, তার ওপর টোটাল কত নাম্বার পেয়েছি, টোটাল কত নম্বরে পরীক্ষা হয়েছে, টোটাল আপনার হচ্ছে পরীক্ষা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার মিলে কত নম্বরে? 400 করে তো আমি ধরেছিলাম, মনে পড়ছে? তাহলে তো 1600 নাম্বার হচ্ছে তো। 1600 নাম্বার হচ্ছে, রাইট। তাই আমি কি করলাম, আমি পার্সেন্টেজে গেলাম, গিয়ে H3টাকে করলাম। H3 মানে কি? এই টোটাল, এই যে টোটাল নাম্বারটা, আর আবার বল, এটাকে কেটে দিই, ইকুয়ালস টু দিলাম, এই টোটাল নাম্বারটাকে সিলেক্ট করলাম, এটাকে ভাগ করব কত দিয়ে? কত দিয়ে ভাগ করব? 1600 দিয়ে ভাগ করতে হবে। 1600 দিয়ে ভাগ 400 করতে করে হবে। তো একটা পরীক্ষা। হ্যাঁ, এন্টার মারলাম, এইবার এলো 71.81%। এবার এটাকে ধরে স্টপ আউট করে দেয়, দেখ সবার পার্সেন্টেজ বেরিয়ে গেছে। পার্সেন্টেজ আর অ্যাভারেজ কে বলছিল সমান হয়? দুজনকে ধরে ঠেঙাবো। না আমি বলেছিলাম তো, আমি করে দেখেছিলাম তো সেন্টারে। কোথায় সমান হচ্ছে? পার্সেন্টেজ আর অ্যাভারেজ কোথায় সমান হচ্ছে? কখন সমান হয় বলতো? আমি কি বলছিলাম একটু আগে, কথাটা এক্ষুনি বললাম না যে বুঝতে পারিনি বললি অনেকে? সমান তখনই হবে যদি সব পরীক্ষাগুলো 100 নাম্বারে করে হয়। বুঝতে পেরে গেছে? হ্যাঁ স্যার। এবার তোকে আমি দেখাচ্ছি, ধর ফার্স্ট সেমিস্টারে 100তে পরীক্ষা হয়েছে, কেউ পেয়েছে 96, হলো? বুঝতে পেরে গেছে? তার পরীক্ষা হ্যাঁ, স্যার। সেকেন্ড সেমিস্টারে ধর কেউ পেয়েছে 100তে 89, তারপরটাতে পেয়েছে 66, তারপরটাতে পেয়েছে, ফোর্থ সেমিস্টারে পেয়েছে 72, হলো? এইবার দেখ, এদের যখন আমি কি করব, এদের যখন আমি অ্যাভারেজ বার করব, এদের যখন আমি অ্যাভারেজ বার করব, কি করব? ইকুয়ালস টু দিলাম, অ্যাভারেজ লিখলাম। অ্যাভারেজ মানে কি? অ্যাভারেজ মানেটা কি বল? দেখো, আর কোনো মুখে কথা নেই। অ্যাভারেজ মানে যোগ করে গড়, তাদের গড়, টোটাল নাম্বার যোগ করে কি হবে তাদের, হ্যাঁ, যতগুলো এন্টিটিস আছে ততগুলোতে ভাগ করলাম। আমি যদি এটা নাও করি, ধর তাদের কত আসছে, অ্যাভারেজ কত আসছে? 80.75, তাই তো? এইবার পার্সেন্টেজ বার কর, এদের টোটাল কর, আগে একবার এদের টোটাল করে নি। এদের যদি আমি টোটাল করি, 323 আসছে তো। এবার 323 কে পার্সেন্টেজ কর, তাহলে ইকুয়ালস টু দিলাম, টোটালকে সিলেক্ট করলাম, ভাগ করব কত দিয়ে? 400 দিয়ে, তাই তো? 400 নম্বরে তো। হ্যাঁ স্যার। কিন্তু এখানে 400 দিয়ে ভাগ করলে 80.75, এটা 400 হবে না, 4 হবে, সরি, একটা সাবজেক্ট 80.75। এইবার দেখ, অ্যাভারেজ আর পার্সেন্টেজ ইকুয়াল এলো। হ্যাঁ স্যার, এসছে তো। হ্যাঁ, অ্যাভারেজ পার্সেন্টেজ ইকুয়াল হবে তখনই যখন সাবজেক্টের র্যাঙ্কিং, সাবজেক্টের মান একই থাকবে। কি বললাম, বুঝতে পারা গেছে? অর্থাৎ 4টে সাবজেক্ট ধর 100 নাম্বার করে পরীক্ষা হচ্ছে, আমি ওই জন্যই সেমিস্টার নিয়েছি ইচ্ছা করে। সবাই তো বেঙ্গলি, ইংলিশ টিংলিশ এইসব করে, আমি এই ডিফারেন্সটা বোঝানোর জন্য। অনেক সময় এই কনফিউশনটা থাকে, সবাই শুনে নাও এটা, যতজন এখানে ক্লাসে আছো সবাই শুনে নাও, আমাকে ছেড়ে আর 7জন আছো তোমরা, সবাই একটুখানি শুনে নাও। অনেকের মনে এইটা বদ্ধ ধারণা, ভুল ধারণা হয়ে যায় যে অ্যাভারেজ আর পার্সেন্টেজ ইকুয়াল। না, সেটা নয়। অ্যাভারেজ হচ্ছে সবগুলোর অ্যাডিশন, যোগ করে যতগুলো এন্টিটিস আছে তার সেগুলো দিয়ে ভাগ করা, তাই তো? তাই তো, ডিভাইড করা, ডিভাইড করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে তার অ্যাভারেজ মার্কিং। আর পার্সেন্টেজ হচ্ছে, পার্সেন্টেজ তখন কমতে পারে বা বাড়তে পারে যখন আমি এইটার মধ্যে কি করব, নাম্বারের ফারাক এনে দেবো। ধরো এইটা এই যে এটা 400 নম্বরের পরীক্ষা, এটা 400 নম্বরের পরীক্ষা, এটা 400 নম্বরের পরীক্ষা, এবং 400 করে করে পরীক্ষা হয়েছে, 100 করে তো হয়নি, তাই পার্সেন্টেজ সমান আসে। বুঝতে পারা গেছে? এবার ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। আচ্ছা। এবার দেখ একটা জিনিস, এখানে যেটা পার্সেন্টেজ ক্যালকুলেশন করেছিল,
এখানে কি করেছিল বলতো, ওই টোটাল নাম্বারের ওপর 6 দিয়ে ভাগ করে দিয়েছি, কিন্তু কোনো পার্সেন্টেজের পিকচার কি এসছে, মানে পার্সেন্টেজের চিহ্ন এসছে, এসছে কি? না স্যার। আসেনি। কিন্তু এটাতে আমি যেটা করলাম সেটাতে এসছে। কেন না, আমি এই সেলটাকেই পার্সেন্টেজ দিয়ে দিয়েছিলাম, আমি এই সেলটাকেই পার্সেন্টেজ দিয়েছিলাম। তাহলে কোনো সেলকে, এই যে ম্যাক্সিমামের সেলটাকে, সরি, ম্যাক্সিমামের সেলটাকে আমি যদি টোটালটা সাইন করে এটাকে আমি রুপিসে দিয়ে দিই, কারেন্সিতে কনভার্ট করে দিই, দেখ এটা কি হয়ে গেল, এটা তখন আর জেনারেল সেল থাকছে না, এটা কি হয়ে যাচ্ছে, কারেন্সি সেল থাকছে। কারেন্সি সেলের চিহ্ন কি আমাদের ইন্ডিয়ান মানিতে রুপিস, তাই তো? এই রুপিসকে চেঞ্জ করতে গেলে কোথায় যাব, রুপিসকে চেঞ্জ করতে গেলে এইটাতে মারবো। এখান থেকে সিম্বল, সব দেশের সিম্বল আছে, যে কোনো একটা আমি চুজ করবো। বুঝতে পারা গেছে? যদি না কারো রুপিসের চিহ্ন আসে, সে তাহলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবে। ধরো যার কম্পিউটারে রুপিস সেকশনটা নেই, ঠিক আছে, এই রুপিসের চিহ্ন পাচ্ছ না, সে কি করতে পারবে, সে এই নাম্বার সেলটার এই ছোট্ট যে বিন্দুটা দেখতে পাচ্ছ, এটাতে ক্লিক করবে, করার সঙ্গে সঙ্গেই কারেন্সি ফরমেশনটা এখান থেকে চেক আউট করবে কারেন্সি। কারেন্সি থেকে দেখো সিম্বল, সিম্বলের ড্রপ ডাউন মেনুটা খুলবে, এখানে সমস্ত দেশে তোমার এ দেওয়া থাকবে, সমস্ত দেশের কি আছে, এই যেমন ইংলিশ, ইউনাইটেড কিংডমের ইউরো আছে, ঠিক আছে, ল্যাটিনের এই চিহ্নটা, চাইনিজের এই ধরনের টাকা, এইসব টাকাদের মানে বিভিন্ন দেশে বিভিন্ন রকম কারেন্সির চিহ্ন দেওয়া আছে, যেটা তুমি সিলেক্ট করতে চাও সেটা করতে পারো। বুঝতে পারা গেছে? ওকে, আচ্ছা, এবার আসছি আমি রেজাল্ট। আচ্ছা, রেজাল্টে আসতে গেলে রেজাল্ট আর গ্রেড, এটা ইফ ক্যালকুলেশন, ইফ কন্ডিশন ফরম্যাটিং ইউজ করতে হবে। ইফ কন্ডিশন কখন, কে কে জানো বলো? ইফ কিছুই না, এই ইফে কিচ্ছু নেই। দেখ আমি একটা ইফ কন্ডিশন এখনো অলরেডি করেছি, সেটা আমি এক্ষুনি দেখিয়ে দিই। ইকুয়ালস ইফ বলেছে যে 6, এই যে ফর্মুলাটা, আমি যদি একটুখানি ফর্মুলা বারটা বড় করে নিই তাহলে দেখতে পাবো। দেখো এখানে বলছে যে J6 যদি 80 থেকে বড় হয়, J6টা, অর্থাৎ J6 গ্রেটার দেন 80 হয়, ঠিক আছে, J6 যদি গ্রেটার দেন 80 হয় তাহলে পাবে A, গ্রেড পাবে A। দেখতে পাচ্ছ সবাই? এই J6টা কি, J6টা হচ্ছে টোটাল নাম্বারটা। ওই এবার পার্সেন্টেজের উপর পড়েছে, what happens? সরি, এটা পার্সেন্টেজের উপরে করেছে এ, ঠিক আছে, এটা পার্সেন্টেজের উপরে করা আছে। টোটালের উপর করা হয়, টোটালের উপর করা হয়। বাদ দে, এটা বাদ দে, আমি যেখানটা ছিলাম সেখানেই আসি, রেজাল্ট আসি। দেখ ইফ কন্ডিশন ইউজ করতে গেলে সর্বপ্রথম ইকুয়ালস টু দিয়ে কি লিখতে হবে, ইফ হলো, ইকুয়ালস টু ইফ দিলাম, ইফ দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট, লজিক্যাল টেস্ট ভ্যালু, প্রথমে লজিক্যাল টেস্ট দেখাচ্ছে, তাহলে আমাকে কি দিতে হবে, লজিক্যাল টেক্সট দিতে হবে। লজিক্যাল টেক্সট মানে হচ্ছে কোন নাম্বারটার উপর, লজিক্যাল টেক্সট যার উপর লজিকটা খাটাবো আমি, কোন নাম্বারের উপর খাটাবো বলো? স্যার 80টার উপর, যেটা আপনি বললেন। আরে এখানে দেখ না, ওটা তো বাদ দে, টোটালের উপর, টোটালের উপর, ঠিক আছে, টোটাল, যদি টোটাল, স্যার আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার। দেখা যাচ্ছে। সবাই দেখতে পাচ্ছ স্ক্রিন? স্ক্রিন তো দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে।
হ্যাঁ ঠিক আছে স্যার, আমি একবার চেটে জয়েন হচ্ছি। হ্যাঁ ঠিক আছে জানো। দেখো বলছি যখন H3 লজিক্যাল ভ্যালুটা যখন কার ওপর করবো আমি, লজিক্যাল ভ্যালু হচ্ছে টোটাল মার্কসের উপর আমি করতে চাইছি। যখন লজিক্যাল ভ্যালুটা আমার কত, আচ্ছা কত করব বলতো, পাস ফেল কত করব, 400-র মধ্যে কত করলে পাস ফেল হবে? 75, আরে বল না, কেউ বল না একজন। 75 কি 75? টোটাল মার্কসের উপর। স্যার 1000। 1000? ঠিক আছে 1000। হ্যাঁ স্যার। আর গ্রেটার দেন ইকুয়াল টু করে দিচ্ছি, অর্থাৎ 1000-এর সমান বা ইকুয়াল। তখন কি হবে, কমা দিলাম, এবার টেস্ট ভ্যালু ইন ট্রু অ্যান্ড ফলস, অর্থাৎ এর কন্ডিশন লিখতে হবে। আমি কি লিখছি, পাস, কি লিখছি, পাস, তাই তো, কমা ইফ, ওমা মাস্ক পরে যাও, স্যানিটাইজটা করো। আচ্ছা 1 সেকেন্ড দাঁড়া তো, 1টা সেকেন্ড হোল্ড কর, একটুখানি আসছি। আচ্ছা এবার দেখো আমি কি লিখলাম, H3 মানে হচ্ছে কি, টোটাল ভ্যালুটা যদি 1000-এর ইকুয়াল টু অথবা 1000-এর থেকে কম হয় তাহলে পাস, আর যদি না হয় ইফ ফার্স্ট ব্র্যাকেট আবার H3 সিলেকশন করতে হয়, ঠিক আছে, কমা দিলাম, এই গ্রেটার দেন লেস দেন ইকুয়ালস টু কত দেবো বল? স্যার 1000। 1000-ই রাখবো? হ্যাঁ স্যার, মানে 1000 নিচে মিনিমাম ফেল তো। আচ্ছা ঠিক আছে, না ইকুয়াল দেওয়া যাবে না, তাহলে 1000 দিতে হবে, কমা দিয়ে কন্ডিশন দিয়ে ফেল, হয়েছে, ব্র্যাকেট ক্লোজ, 1টা 2টো এন্টার, তাহলে পাস হয়েছে। কি হয়েছে, পাস হয়েছে। এটাকে নামিয়ে দাও, দুজন ফেল করেছে, কে ফেল করেছে, এ ফেল করেছে, এ ফেল করেছে, কান্নাকাটি জুড়ে দিয়েছে। আচ্ছা আর একজনকে ফেল করাতে হবে, বুঝলি, কাকে ফেল করানো যায়, হ্যাঁ একেই ফেল করে, 230, তাও পাস করে আছে, 280, 140, এবার ফেল করেছে। আচ্ছা এবার পাস ফেলের মধ্যে আমি কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি, কি করব, কন্ডিশনে যাব, কিসে যাব, হাইলাইট সেলে যাব, টেক্সট দ্যাট কন্টেন, ধরো আমি এখানটা লিখলাম পাস, এইবার দেখো ভালো করে লক্ষ্য করো, এই সবাই দেখছিস তো, হ্যালো, হ্যাঁ স্যার। এটাকে নিলাম, সিলেক্ট করলাম, করে কন্ডিশন ফরম্যাটিং এ গেলাম, হাইলাইট সেলে যাব, সেখান থেকে টেক্সট দ্যাট কন্টেন, অর্থাৎ এর মধ্যে যে টেক্সটটাকে আমি হাইলাইট করতে চাই, কি লিখবো, পাসটায় কি দেবো, গ্রিন দেবো, কি দেবো, গ্রিন দেবো, ওকে মারলাম। আর কি করব, আবার কন্ডিশন অ্যাপ্লাই করছি এর উপর, কন্ডিশনে যাব, হাইলাইট যাব, টেক্সট দ্যাট কন্টেন ফেল, এফএআইএল ফেল, সেগুলো রেডি থাকবে। দেখো হয়েছে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। হ্যাঁ
আচ্ছা গ্রেড ওই একই জিনিস, গ্রেড ওই একই জিনিস, ইফ ফরম্যাটিং এর উপর কাজ করে। ইফ গ্রেড কার উপর দেওয়া যায়? গ্রেড পার্সেন্টেজের উপর দিতে পারো, গ্রেড টোটাল নাম্বারের উপর দিতে পারো, যা খুশি, ঠিক আছে। গ্রেড পার্সেন্টেজের উপর যদি আমি দিই তাহলে কি লিখবো বলো? ইকুয়ালস টু দিলাম ইফ, কন্ডিশন ইউজ করছি, লজিক্যাল ফরমেশন, প্রথম লজিক্যাল টেস্ট ইউনিটটাকে এটাকে M3 দিলাম, যদি গ্রেটার দেন 70% হয়, গ্রেটার দেন 70% হয়, দেন কি পাবে সে? A প্লাস, কি পাবে? তাই এ দিয়ে দিই, তাই তো? আচ্ছা ইফ আবার দিচ্ছি, ইফ আবার ফার্স্ট ব্র্যাকেট এটাই, কমা দিয়ে, সরি কমা কোথা, এটা এটা গ্রেটার দেন, যদি স্যার 60% বি। 60%, ঠিক আছে 60% এর যদি বেশি পায় তাহলে কি হবে? তাহলে স্যার বি হবে। বি হবে, কি হলো? দেন ইফ যদি M3 টা কি হয়? গ্রেটার দেন, না স্যার 50% হবে। লেস দেন 50, 50, হ্যাঁ স্যার 50 60 করেছিলাম তো আগে, তো 50। আচ্ছা 50, ঠিক আছে 50, লেস দেন 50 অর্থাৎ 50 কম যদি হয় তাহলে কি হবে? সি, তাই তো? সি, কটা ব্র্যাকেট? একটা দুটো তিনটে, এন্টার, সি হলো। স্যার আরেকটা কন্ডিশন তো কাজে লাগানো যেতে পারে, ফেল মানে তারপরে যদি আর কেউ পায়। দাঁড়া এটা সি কেন হলো? ও হো 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 সরি একটুখানি ভুল হয়েছে। এইটা আমি প্রথমে একটা এটা দিয়ে 70 দিয়ে দিয়েছি, এই জন্য ওরা তো দিয়েছে তো ওরা, এই জন্য 70 করে দিয়েছেন তো এই জন্য। স্যার 70 জায়গায় 90 করুন। না 90, আচ্ছা 90 বলছিস? 80 করলে হবে? বলছো সহজ। দাঁড়া পার্সেন্টেজের উপর করছি তো আসলে। হ্যাঁ, কেন নিচ্ছিল না এবার বুঝতে পেরেছি। এইটা তো আগেরটাতে যেটা আমি করছিলাম এম সিরিজের উপর, সেটা তো পার্সেন্টেজ ভ্যালু, তাহলে আমাকে তো পার্সেন্টেজটা বোঝাতে হবে। কি বলছি বুঝতে পেরেছো? এই যে M3 যদি 90% এর ওপরে হয় তাহলে এ হবে, M3 টা যদি 60% এর ওপরে হয় তাহলে বি হবে, আর M3 টা যদি 50% এর ওপরে হয় তাহলে সি হবে। এইবার বুঝতে পেরেছো? সকলে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কেউ এ হয়নি? একজনকে তো এ করতেই হবে। 400, 390 করে, তাতেও হয়নি। এই 390 ফার্স্ট সেমিস্টার, তাতেও পাচ্ছে না। 87% হয়ে আছে। 390 সেকেন্ড সেমিস্টারে, হ্যাঁ এবারেই হয়েছে। আচ্ছা দেখো, এ 92.25% পেয়েছে, পাস হয়েছে, এই র্যাঙ্কিং, বুঝতে পারা গেছে? আচ্ছা স্টুডেন্ট রিপোর্ট শেষ। স্টুডেন্ট রিপোর্ট কে এসছে এখন? স্টুডেন্ট রিপোর্ট শেষ। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমি ধরো এই ফরম্যাটটাকে কপি করে কোথাও রাখতে চাইছি, আজকে এটা বলি শেষ করব। সেটা হলো ধরো এই ফরম্যাটটাকে আমি কন্ট্রোল সি মারলাম, নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম, হলো পেস্ট হয়েছে তো, দেখতে পাচ্ছ? এবার ধরো আমি এই কন্ডিশন গুলো চাইছি না, শুধু ভ্যালু চাইছি, শুধু ভ্যালু চাইছি। কি বললাম? আমি কোনো কন্ডিশন চাইছি না, শুধু কি চাইছি?
ভ্যালু চাইছি, সেক্ষেত্রে কি করব, এটাকে কপি করলাম, এখানে যখন পেস্ট করতে যাব তখন রাইট ক্লিক করব, পেস্ট স্পেশালে যাব, কিসে যাব, পেস্ট স্পেশালে। পেস্ট স্পেশালের অপশন দেখো, ভালো করে লক্ষ্য করো এই জিনিসটা, অল ফর্মুলাস, ভ্যালু, ফরম্যাট, কমেন্টস, ভ্যালিডেশন, ঠিক আছে, কালাম উইথ, বিভিন্ন রকম আছে, নান, অ্যাড, সাবস্ট্রাক্ট, মাল্টিপল, ডিভাইড আর ট্রান্সপোজ। কি জিনিসটা একটুখানি এইটা বুঝিয়ে দিই। স্পেসড স্পেশালস খুব গুরুত্বপূর্ণ জিনিস। স্পেসড স্পেশালের মধ্যে যে কাজটা আছে, ধরো আমি শুধুমাত্র ভ্যালুগুলো এখান থেকে শুধুমাত্র ভ্যালু আনতে চাইছি, ঠিক আছে, না কোনো ফর্মুলা আনতে চাইছি, না কোনো ফরম্যাট আনতে চাইছি, তাহলে শুধু ভ্যালুগুলো আনতে চাইছি, ওকে মারলাম। ভালো করে লক্ষ্য করো, শুধুমাত্র ভ্যালু এসছে, কোনো ফরম্যাট কাজ করছে এখানে, কোনো দেখো এই যে পার্সেন্টেজের জায়গায় 0.92 হ্যান ত্যান কি সব এসছে, শুধু ভ্যালু লেখাগুলো এসছে, অর্থাৎ ভেতরে যে লেখাগুলো সেটা ফরম্যাট হয়েছে, এই লেখাটা পেস্ট হয়েছে, কিন্তু এর যে ফরম্যাটটা ছিল সেই ফরম্যাটগুলো পেস্ট হয়েছে। হ্যালো, না স্যার। বুঝতে পারা গেল? ধরো আমি ভ্যালু কোনো কিছু পেস্ট করতে চাইছি, দেন এইটার সঙ্গে এইটা ভ্যালুটা, শুধু ভ্যালুগুলো পেস্ট করলাম। আবার যাই, এবার ধরো আমি পেস্ট করতে চাইছি, পেস্ট স্পেশালে গেলাম, এবার ধরো আমি শুধুমাত্র ফর্মুলাসটা পেস্ট করতে চাই, শুধু ফর্মুলাস গুলো, দেখো ভালো করে লক্ষ্য করো, ফর্মুলাসটা যে যে ফর্মুলা গুলো আমি রেখেছিলাম সেই ফর্মুলা গুলো কিন্তু দেখো এখানে দেখতে পাচ্ছ, তাই তো, ফর্মুলা বারে কিন্তু দেখা যাচ্ছে, ভালো করে লক্ষ্য করো, ফর্মুলা গুলো যা যা আমি দিয়েছিলাম সেগুলো দেখা যাচ্ছে। এবারে কিন্তু একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এর ফরম্যাটটা কিন্তু পেস্ট হয়নি, অর্থাৎ এই যে স্টাইলটা, ফরম্যাট মানে কি, এই যে স্টাইলটা, সেই স্টাইলটা পেস্ট হয়। আবার আমি গেলাম, এটাকে আমি ডিলিট করলাম, আমি পেস্ট করতে চাইলাম, পেস্ট স্পেশালে গেলাম, আচ্ছা এটাকে সিলেক্ট, এটাকে একটা কপি করে নিই, কপি করলাম, এখানে এলাম, পেস্ট স্পেশালে গেলাম, এবার দেখো এখান থেকে আমি ফরম্যাটটা ইউজ করতে চাইছি, শুধু ফরম্যাটটা, শুধুমাত্র ফরম্যাট, দেখো শুধুমাত্র ফরম্যাটটা এসছে, অর্থাৎ বর্ডার, কালার, কি কি জিনিস না কি জিনিস সেই সমস্ত এখানটা ভ্যালু কোনো কিছু আসেনি, কোনো ভ্যালু আসেনি, কোনো ভ্যালু আসেনি, দেখো ফরম্যাট গুলো রয়ে গেছে, এই যে সেলের মধ্যে যে ফরম্যাটিংটা ছিল, অর্থাৎ কোনো কিছু দিলে দেখো ভালো করে লক্ষ্য করো কালারটা হয়ে যাচ্ছে, কিন্তু যে ফরম্যাটিং গুলো ছিল সেগুলো কিন্তু কালার হয়ে যাচ্ছে, বুঝতে পারা গেছে, কালার ফরম্যাটিং গুলো চলে এসছে। এখানে ধরো যদি আমি কোনো নাম একই লিখি, যদি লিখি ফিরাজ, আবার ধরো এখানটা লিখছি ফিরাজ, ও এখানে এই সেলটার ফরম্যাটিং কপি হয়নি, কারণ নাম্বারের ফরম্যাটিং কপি হয়, শুধুমাত্র নাম্বারের ফরম্যাটিং গুলো কপি হয়েছে। ভালো করে একটা জিনিস লক্ষ্য করেছো, যেটা বললাম আমি, যে ফরম্যাটিংটা কপি করলে শুধুমাত্র ফরম্যাটিং হয়, যেটা 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 কপি করতে চাইছি, পেস্ট করতে চাইছি, সেটা পেস্ট স্পেশালের মাধ্যমে হয়। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমি ধরো এই সেলটার সঙ্গে এই সেলটা যেটা আছে, মিনিমাম সেলটা যেটা আছে, সেটা এখানে একটা সেল লিখছি আমি, ধরো আমি একটা সেল লিখলাম 5, এই যে সেলটা আছে সবাই দেখছো তো? হ্যালো, হ্যাঁ স্যার দেখছি। আচ্ছা এই যে ম্যাক্সিমাম সেলটা আছে এর সঙ্গে আমি প্রত্যেকটা 5 যোগ করতে চাইছি, কি করব, দেখো এটা কপি পেস্টের মাধ্যমেই হবে, আমাকে কিচ্ছু করার দরকার নেই, এটাকে আমি সিলেক্ট করলাম, কপি করলাম, হলো, এইখানে এলাম, এসে কি করব, রাইট ক্লিক করব, পেস্ট স্পেশালে যাব, অ্যাড, এখানে অ্যাড অপশন আছে, দেখো ওরিয়েন্টেশনের জায়গায় অ্যাড অপশন আছে, অ্যাড করলাম, দেখো প্রত্যেকটার সঙ্গে 5 যোগ হয়ে গেছে, প্রত্যেকটার সঙ্গে কি হয়েছে, 5 যোগ হয়ে গেছে, বুঝতে পারা গেছে? এটাতে হয়নি, এক মিনিট।
what happened? ও সেল নাম্বার পাচ্ছে না। I see. দেখো এই 5 গুলোকে আমি যোগ করতে চাইছি, কোনো এই প্রত্যেকটা নাম্বারের সঙ্গে আমি 5 যোগ করতে চাইছি। তাহলে কি করব, এটাকে কপি করলাম, করে এনে এখানে পেস্ট করতে চাইছি। পেস্ট করলাম, রাইট ক্লিক করে পেস্ট স্পেশালে গেলাম, এখান থেকে আমরা অ্যাড করব, অ্যাড মারলাম, ওকে মারলাম। দেখো সবার সঙ্গে কি হয়েছে, 5 নাম্বার করে অ্যাড হয়ে গেছে। আগে যেটা ছিল সেটা থেকে 5 নাম্বার করে অ্যাড হয়েছে প্রত্যেকটা। আগে যেটা ছিল ধরো 1481 এখন আছে, আগে ছিল 1476, তাহলে 5 করে অ্যাড হয়ে গেছিল। বলো বুঝতে পেরেছো? সেরকমই স্পেশালে আরো আছে অপশন, সেটা হলো ভ্যালু অ্যাড করা যায়, যেমন সাবট্রাক্ট করা যায়, মাল্টিপ্লাই করা যায়, ডিভাইড করা যায়। ঠিক আছে, বোঝা গেছে তো? এবারে হ্যাঁ স্যার। হ্যাঁ, এবারে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, আমরা এটা সিলেক্ট করলাম, ধরো এটাকে আমি ছোট করে দিলাম, এটাকে একটু ছোট করে দিলাম, পার্সেন্টেজের পার্টটা একটু ছোট করে দিলাম, অ্যাভারেজটা ছোট করে দিলাম, ছোট, কাউন্টডাউন ছোট, ছোট, থার্ড সেম বড় থাকে। এবার যখন আমি এটাকে কপি করছি, ভালো করে লক্ষ্য করো, কপি করলাম, পরে একটা নতুন সিট নিলাম, সেখানে পেস্ট করলাম। দেখো একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, যেটা হলো এই যে সিটটার এই যে উইথটা, প্রত্যেকটা যে কালামের উইথটা ছিল, প্রত্যেকটা সেলের যে উইথ ছিল, সেটা আমি ছোট করেছিলাম, হ্যাঁ কি না? ছোট বড় করেছিলাম তো? হ্যালো, হ্যাঁ স্যার, ছোট করে করেছিলেন। হ্যাঁ ছোট বড় করেছিলাম, এটা যেমন বড় রেখেছিলাম, এটা ছোট করেছিলাম, এগুলো। কিন্তু দেখো সিটে যেটা নিলাম তারপরে কিন্তু এরকম ছড়িয়ে গেছে, অর্থাৎ নর্মাল যে উইথ হয়, যে সেলের যে উইথ হয়, সেই উইথে সেই মাপের কিন্তু পরের সেটটাতে গিয়ে পেস্ট হয়েছে। কিন্তু আমি সেটা চাইছি না, আমি চাই যে যেটা দেখতে যেরকম ছিল, অর্থাৎ এইটা দেখতে যেরকম আমার ছিল ওখানে, ধরো আমার সেলটাকে এই সেকশনটা কমানো ছিল, সিরিয়াল নাম্বারটা কমানো ছিল, ঠিক আছে, এরকমই চাইছি আমি পরের পেজে পেস্ট করব। তাহলে কি করব, এরকম হবে না, তাহলে কি করব, এটাকে আমি ধরলাম, ধরে টোটালটাকে নিয়ে আমি কপি করলাম, করে নতুন সিটে গেলাম, সেখানে পেস্ট করার আগে আমাকে যেতে হবে স্পেশালে গেলাম, সেখান থেকে আমি কি করব, কলম উইথটাকে সিলেক্ট করব, কি করব, কালাম উইথটাকে সিলেক্ট করব, দেখতে পাচ্ছ সবাই, কালাম উইথ সিলেক্ট করলাম, ওকে মারলাম। সরি, আগে তো ডেটাকে সিলেক্ট করতে হবে, 1 সেকেন্ড, এটাকে আমি কপি করলাম, নতুন সিটে গেলাম, আগে পেস্ট করব, এটাই কেটে দাও, নতুন সিট নিলাম, এখানে আচ্ছা এক মিনিট, এটাকে আমি কপি করলাম, করে নতুন একটা সিট নিলাম, সেখানে পেস্ট করলাম। প্রথমে পেস্ট করার সঙ্গে সঙ্গে দেখো উইথটা এরকম হয়ে গেল তো। আবার আমি আসবো এই সিটটাতে, এটাকে কপি করব, এটাতে আসবো সিট 2 তে, এটাকে সিলেক্ট করব, করে রাইট ক্লিক করব, স্পেশালে যাব, কালাম উইথটাকে সিলেক্ট করব, ওকে মারবো। দেখো আগের মতো হয়ে গেল না, হয়ে যায়? বলো বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার। ক্লিয়ার? যে আগের ডেটাতে আমি আসার জন্য এরকমই ওরিয়েন্টেশন রাখতে চাইছি, যেরকম আমি উইথ ঠিক করেছিলাম প্রত্যেকটা সেলে, সেই উইথটাকে নিয়ে আসার জন্য। তাহলে প্রথমে পেস্ট করতে হবে আমাকে, আগে কি বললাম, প্রথমে ডেটাটাকে আমাকে এমনি নর্মাল পেস্ট করতে হবে, নর্মাল পেস্ট করে দিলাম, তারপরে আবার 1 নম্বর সিলেক্টটাই যেরকম তো কপি করাই আছে, এখানে গিয়ে রাইট ক্লিক করব, করে স্পেশালে যাব, করে উইথটাকে আমি ঠিক করব, করলেই এটা ছোট হয়ে যাবে। বলো এই পর্যন্ত ক্লিয়ার? আজকের ক্লাসটা আমি এখানে এন্ড করছি, দাঁড়াও 1 মিনিট।
আচ্ছা, বলো, বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই ছোট ছোট জিনিসগুলো, খুঁটিনাটি গুলো জানতে, এই জিনিসগুলো এক্সেলে? না স্যার, দেখায়নি তারা, যারা আমাদের দেখিয়েছিল। সবাই সব স্যারই দেখাতেন, ঠিক আছে? এইগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট জিনিস, মাইনার জিনিসগুলো, আমাদের একদম বেসিক লেভেল। আমাকে দেখিয়েছিল, হ্যাঁ, কিছু কিছু আমাকে দেখিয়েছিল বেশ এর মধ্যে। বেশ, ঠিক আছে। তো অনলাইন ক্লাসটা ভালো লাগছে তো সবারই? হ্যাঁ স্যার। ভালো লাগছে? অরিজিৎ? স্যার হ্যাঁ। হ্যাঁ স্যার, অরিজিৎ ভালো লাগছে। অরিজিৎ খালি আসতো আর চলে যেত, আসতো আর চলে যেত, আমি বুঝতে পারতাম না ও কেন আর চলে যাচ্ছে। ধৈর্য ধরতে হবে তো বাবা সবকিছু পেতে গেলে। এনিওয়ে, ক্লাসটা কেমন লাগলো জানিয়ে দিও। আজকে এখানে এন্ড করছি আমরা, পরে নেক্সট ক্লাসে দেখা হবে আবার। স্যার কবে স্যার? কবে হবে স্যার? নেক্সট ক্লাস বিকালবেলার যে ক্লাসটা, আমি বলে দিচ্ছি বারবার, তোমাদের সবাইকে গ্রুপে জানিয়ে দিয়েছি আমি। আর গ্রুপের যে ডেসক্রিপশন ফর্মের যে ডেসক্রিপশন আছে সেখানে দেখো আমি অলরেডি লিখে দিয়েছি কোন কোন দিন কি কি ক্লাস হচ্ছে, পুরো শিডিউল দেওয়া আছে। গ্রুপের ডেসক্রিপশনটা চেক করে নেবে, সেখানে সব শিডিউল পেয়ে যাবে। 4 দিন আমি অনলাইন ক্লাস নেবো অ্যাজ ইউজুয়াল। 4 দিন, 2 দিন সকালবেলা। হ্যাঁ, এক সপ্তাহে 4 দিন অনলাইন ক্লাস নেবো এবার আমি, ঠিক আছে? 2 দিন হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আমি টাইমিং দিয়ে দিয়েছি, সব কোন কোন বারে নেবো সেগুলো দিয়ে দেওয়া আছে। স্যার হ্যাঁ, স্যার বলছি যে আপনি যে বিকালে 2 দিন অনলাইন ক্লাস নিচ্ছেন না, ওটাতে আমরা করব, কিন্তু আমাদের না স্কুলের ক্লাস 4:45-এ শেষ হচ্ছে। আপনি যদি ক্লাসটা 6টা কিংবা 6:30 থেকে আরম্ভ করেন একটু ভালো হয়, কারণ ফোনের চার্জ নেট একদম শেষ হয়ে যাবে। তো আমি তো 6টা থেকেই আরম্ভ করি তোদের জন্য। দুপুর বিকালের ব্যাচটা বেসিক্যালি বেসিক ক্লাসের ব্যাচ, মানে বেসিক ক্লাসের জন্যই আপগ্রেড করা আছে ব্যাচটা। তো ওটার জন্য আমি 6টা থেকেই ওদের জন্য ক্লাস নিচ্ছি। আর সকালবেলা যে ব্যাচটা হবে, সকালবেলা কিছু স্টুডেন্ট আসবে, ওই আগ্নি অগ্নি ওরা আসবে, তারপরে কয়েকজন বলেছে আমাকে অলরেডি। সকালের ব্যাচটা তাদের জন্য যারা, যেমন আছো, দেবজ্যোতি আছো, আর আদার্স আরো সব কারা আছে। তোমার নামটা কি? স্বর্ণজিৎ না? স্বর্ণজিৎ সকালের ক্লাসটা অ্যাড করবে, ঠিক আছে? সকালের ক্লাসটা তো তুমি অ্যাড হবে, কারণ তোমাকে আমি এক্সেল, এখন এক্সেলটা দেখাচ্ছি তাই, কিন্তু তোমার তো ওয়ার্ড স্টার্ট হচ্ছে, ওয়ার্ডটাও আমাকে দেখাতে হবে। তো স্টেপ বাই স্টেপ আমরা এগোবো, অসুবিধা নেই। আজকের ক্লাসটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। পুরো ক্লিয়ার তো? হ্যাঁ। ঠিক আছে, ইউটিউবে এটা চলে যাবে, তোমরা লাইক করে দিও, আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবে। সেটা যেটার জন্য বলা সেটা হলো ক্লাসগুলো তোমরা রিপিট দেখে নিতে পারবে ওখানে। আর সকালের যে ক্লাসটা 2 দিন নেবো, সে তার টাইমিং আর আমি অলরেডি লিখে দিয়েছি ডেসক্রিপশন পার্টে, ঠিক আছে? আমাদের গ্রুপের যে ডেসক্রিপশন পার্টটা আছে সেখানে লিখে দিয়েছি, ওটা একটু দেখে নিও, ঠিক আছে? স্যার হ্যাঁ, 4 দিনের মধ্যে 4টে যে অনলাইন ক্লাসটা আমাদের যদি কোনো একটা আমার টাইম হচ্ছে না, তাহলে কি আপনি অন্যদিন একটা অন্য একদিন আপনি করিয়ে দেবেন নাকি অনলাইন ক্লাস? তুমি যদি বিকালবেলা অ্যাড হতে চাও তাহলে বিকালে 2 দিন করবে, আর কারো যদি সকালে করতে চাও তাহলে সকালে 2 দিন করবে, ঠিক আছে? আমি মোট স্যার সপ্তাহে 4বার যে অনলাইন ক্লাস হচ্ছে 4বারই কি আমি এটা রাখতে পারবো? 4বার এন্টার করার কারোর কিন্তু নিয়ম নেই। নিয়ম নেই এই কারণে বলছি, কারণ তোমরা সপ্তাহে ক্লাস এমনিতেই পেতে 2 দিন করে, ঠিক আছে? তো ওই জন্য ইউজুয়ালি 2টো ব্যাচ আমি করেছি, 2টো ব্যাচের জন্য 2 দিন 2 দিন 4 দিন ক্লাস, ঠিক আছে? এবার তুমি কোন ব্যাচে ঢুকবে সেটা তোমার ব্যাপার। হ্যাঁ, এটা বলতে পারি যে তুমি ঢুকতে পারো, মানে আমি কাউকে আটকাবো না। কেউ যদি অনলাইন ক্লাস করতে চায় বেশি, করতে পারে, অসুবিধা নেই, কারণ এখানে তো সবই ফ্রি। সবই ফ্রি বলতে তোমার ক্লাসে এসে তো দেখাটা ফ্রি, অসুবিধা নেই, যে যার নেট খরচা করে তো করতেই পারো, অসুবিধা নেই। ঠিক আছে, আজকে এন্ড করো এই পর্যন্ত। হ্যাঁ, স্যার বলছি আমাদের যাওয়ার ক্লাসটা কি এখন কয়েকদিন বন্ধ থাকবে? হ্যাঁ, জাভার ক্লাসটা কয়েকটা দিন বন্ধ থাকবে, কারণ ওটা তো প্রোগ্রামিং, ওটা সেন্টারে এসেই দেখানো হবে, কয়েকটা দিন থাক ওটা। স্যার বলছি যে যাওয়ার স্যারটা একটু ক্লাসটা দিলে ভালো হতো, কারণ কি আমাদের স্কুলে না সবার হাতে তো অনেক কম্পিউটার প্রজেক্ট দিয়ে প্রোগ্রামিং এর, তাই যাওয়ার স্যারের সঙ্গে একটু আলোচনা করতে পারলে ভালো হতো।
আচ্ছা তাহলে সেই বিষয়ে আমি আলোচনা করছি, দেখছি সেটা নিয়ে আমি ভাবনা চিন্তা করবো, রবিবার বসে আলোচনা করবো ওখানে। ঠিক আছে, অসুবিধা নেই, প্রয়োজন পড়লে দিতে হবে। সেটা হলো উনি অ্যাকচুয়ালি ওখানে সেন্টারে এসে ক্লাস করানোটাই বেটার বলে আমি মনে করেছিলাম। দেখা যাক কতদূর কি করা যায়, অনলাইনে ক্লাস করলে কতদূর কি হয়, ঠিক আছে স্যার। ওনার সঙ্গে আমি কথা বলে নেবো ওখানে। ঠিক আছে, ঠিক আছে, চলো এন্ড আপ করো। ভালো থাকবেন স্যার। তোমরাও ভালো থেকো।